অসুস্থ হলে শরীরে জ্বালা যন্ত্রণা হলে আমরা ভালো হওয়ার জন্য ব্যতিব্যস্ত হই। ভালো করে দেখবেন, মানুষের যখন আখলাক চরিত্র নষ্ট হয়ে যায়, মানুষের যখন মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়, মানুষের যখন আমাল ঈমান নষ্ট হয়ে যায়, মানুষের যখন স্বভাব নষ্ট হয়ে যায়, মানুষটার আচরণ যখন খারাপ হয়ে যায়, ওই মানুষটা ভালো আচরণে ফিরে আসার জন্য, ভালো মনুষ্যত্বে ফিরে আসার জন্য, ভালো আখলাক চরিত্রে ফিরে আসার জন্য মানুষের ভিতরে কোনো ব্যতিব্যস্ততা দেখা যায় না। যায় কি? শরীর খারাপ হলে সুস্থ হওয়ার জন্য ব্যতিব্যস্ত দেখা যায়, আর সব সময় মনে করে কখন সুস্থ হব, কখন ভালো হব। কিন্তু মনুষ্যত্ব খারাপ হয়ে গেল, আখলাক চরিত্র খারাপ হয়ে গেল, আমাদের আমল খারাপ হয়ে গেল, সেখানে আমাদের ভালো হওয়ার কোনো ব্যতিব্যস্ততা দেখা যায় না। তার মানে আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি না। যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, তার জীবনটা গুনাহ থেকে তত পবিত্র বেশি হবে। আল্লাহর ভয় এত দামি সম্পদ। আল্লাহর ভয় বান্দাকে আল্লাহর কাছাকাছি। শারীরিক অসুস্থতার চিকিৎসা হসপিটালে, ডক্টরখানায় হয়। মানুষের মানসিক রোগের চিকিৎসা হসপিটাল ডক্টরখানায় হলেও মানুষের যখন চরিত্র নষ্ট হয়ে যায়, তার চিকিৎসাটা কোরআন এবং হাদিসের মধ্যে হয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর ভয় এত দামি সম্পদ। আরেকটু যদি ব্যাখ্যা দেই, সহজে আপনাদের বুঝে আসবে। এমন মানুষ আছে দেখবেন, আমরা দুনিয়ায় মানুষের সামনে একটা কাজ করতে কখনো আমরা একটু দ্বিধাবোধ করি, একটা কাজ করতে, একটা কথা বলতে কখনো আমরা লজ্জা বোধ করি। মানুষ দেখলে কি মনে করবে, মানুষ দেখলে কি বলবে, মানুষের সামনে করলে লজ্জা লাগে, মানুষের চোখের আড়ালে অনায়াসে ওই কাজগুলো করে। হতে পারে সেটা বান্দার হক, হতে পারে সেটা আল্লাহর হক। আর একটু যদি খুলে ব্যাখ্যা দেই, সহজ হয়ে যাবে। ও ভাইয়েরা, বাবাজিরা, এমন কাজ আছে আমরা মানুষের সামনে না করলেও রাতের অন্ধকারে অথবা চোখের আড়ালে আমরা এমন কিছু গোপন গোনা করে ফেলি কি ফেলি না। মানুষ দেখলে খারাপ বলবে, মান সম্মান যাবে। এই জন্য সমাজে যে পরিমাণ জেনা ব্যভিচার হচ্ছে, এ কি প্রকাশ্যে হচ্ছে না গোপনে হচ্ছে? গোপনে হচ্ছে না। আর চুরি এমন একটা জিনিস, পিছন থেকেই নেয়, সামনে থেকে নিয়ে লোকের চুরি বলেন গোপনে হয়। তারপর আরেকটু ক্লিয়ার হবে, সহজে একটু তুলে ধরি। মনে করুন এই জলেশ্বর গ্রাম থেকে, জলেশ্বর তো নাকি, এখান থেকে মনে করুন 10টা ছেলে কর্মসূত্রে ভিন্ন কোনো রাজ্যে পাড়ি দিয়েছে, হতে পারে। একটা রুম ভাড়া নিল, সকলে গোসল করে লুঙ্গি গামছা মেলে দিল, যেগুলো আমাদের পোশাক, বা তোয়ালি মেলে দিল, দিয়ে কাজে চলে গেল। আগে পিছে সবাই ফিরলেন, একজন এসে দেখলেন ঠান্ডার সময় একটু সর্দি হলো বা ঘেমে গেল। তাহলে সর্দির কোনো শরীর নোংরা মোচামুচির জন্য বা ঘামটা মোচামুচির জন্য আমার নিজের একটা গামছা আছে, আমার সাথী সঙ্গীদের একটা গামছা আছে, উচিত কি আমারটা ব্যবহার করা? আর একান্ত যদি আমারটা না হয়, তাহলে তার থেকে পারমিশন নিয়ে ব্যবহার করা। অনেক সময় কি হয়, সেই ব্যক্তি যদি সামনে থাকতো তার জিনিসটা ব্যবহার করতাম না, কিন্তু নেই বলে ওটাকে টেনে আমারটা বাদ দিয়ে পাশেরটারই ঘাম মুছলা বা নোংরা বা সর্দি কোনো যেগুলো নোংরা জিনিসটা মুছে দিলাম। তাহলে সামনে আমরা একটা কাজ করতে লজ্জাবোধ করি, কিন্তু পিছনে সেটা অনায়াসে করি। মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর ভয় এত দামি সম্পদ। একটা মানুষের সামনে চরিত্র একরকম, আর মানুষের পিছনে তার মানুষের চোখের আড়ালে তার চরিত্রের রূপটা আর একরকম। এই যে দ্বিচারিতা, প্রত্যেকটা মানুষের দেখবেন দুরকম চরিত্র, একটা বাহ্যিক আর একটা আভ্যন্তরীণ। অনেক আমরা সামনে মানুষের প্রশংসা করি, সামনে তার কাছে ভালো হয়ে থাকি, পিছন থেকে তার দুশমনি করি, কি করি না? এই যে দ্বিচারিতা ভাব। অর্থাৎ আল্লাহর ভয় এমন একটা জিনিস, যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, ওই মানুষটার চরিত্রের ভিতরে সামনে আর পিছনে এই বাহ্যিক আর আভ্যন্তরীণ জিনিসটা থাকবে না। তার জীবনটা অটোমেটিক একটা স্বচ্ছতার জায়গা চলে আসবে। কথা ঠিক না বেঠিক? চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন আমরা মুসলমান, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন, তারা হলেন মুমিন। আজকে আপনারা এই হ্যাম্বিল অথবা আপনাদের মাহফিলের হেডলাইনে দেখেছেন ফুরফুরা শরীফে আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিল। এই
এই দুনিয়া জমিনে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন, তারা হলেন মুমিন। মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নেই? যারা মুমিন হয় তারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, আল্লাহ এবং রাসূলের কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আমল করে, যাদের মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত রাসূলুল্লাহ সুন্নাত আমালি জিন্দেগিতে বাস্তবায়ন করে, আল্লাহর আদেশ নিষেধের বাইরে জীবন যাপন করেন না। অধিক খোদাভীরু, যাদের খোদাভীরতা যাদের মধ্যে আছে তাদেরকে মুমিন বলা হয়। বাংলার পরিবেশে বোঝাতে সহজ হবে, আজকে গোটা বাংলা ভারতের অলি গলিতে আজকে ভণ্ড পীরের আবির্ভাব যেমন হয়েছে, ঠিক তেমনি হাক্কানি আল্লাহর ওলিরা আছে না নেই? আছে না? আজকে যেমন ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে তেমনি হাক্কানি আল্লাহর ওলিরা ছিল, আছে আর থাকবে। যারা হাক্কানি আল্লাহর ওলি তাদেরকে আমরা মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারি। যেমন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন জামানার মুজাদ্দিদ হাক্কানি আল্লাহর ওলি। তিনি যে মুমিনদের অন্তর্ভুক্ত ছিলেন এতে সন্দেহের অবকাশ নেই। একদিকে যিনি মুমিন ছিলেন, একটা প্রকৃত মুমিন বান্দাকে আবার আল্লাহ ওয়ালা বলে আখ্যায়িত করা যেতে পারে। যে লোকটা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে নিজের জীবনটা পবিত্র করে, যে লোকটা সুন্নাতের ভিতর থেকে জীবন অতিবাহিত করে, যে লোকটা হারাম হালাল মেনে জীবন অতিবাহিত করে, সে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। অর্থাৎ একজন প্রকৃত আল্লাহর ওলিকে মুমিন বান্দা বলা যেতে পারে, একজন মুমিন বান্দাকে আল্লাহ ওয়ালা বলে সম্বোধন করা যেতে পারে। যারা মুমিন বা আল্লাহ ওয়ালা তাদের জীবন আর আমাদের জীবনের মধ্যে পার্থক্য দেখবেন, আমাদের থেকে তাদের জীবনে গুনার পরিমাণ বেশি না কম? গুনার পরিমাণ কম আর আমাদের বেশি। আমাদের থেকে তারা কাঁদেন বেশি না কম? এখানে হিসাব বুঝতে পারছেন, গোনা কম, কাঁদছেন বেশি, আর আমাদের গোনা বেশি, আমরা কাঁদছি কম। হিসাব বলছে আমাদের গোনা যখন বেশি, কাঁদার দরকার বেশি ছিল। গোনা যখন বেশি, যেখানে আমাদের কাঁদার দরকারই বেশি, আমরা কাঁদতে চাইলে সহজে কান্না আসে না। যেখানে গেলে কান্না আসবে সেই সমস্ত জায়গায় যেতে আমাদের মন চায় না। আল্লাহ ওয়ালারা আল্লাহর ভয় নামক জিনিসটা তারা হাসিল করেছিলেন। গুনাহগারদের মধ্যে এক শ্রেণীর গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন, যারা কারা? যারা গুনাহ করার পরে নিজেরা অনুতপ্ত হয়, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমাদের একটা ভুল হয়ে গেছে, বা কোনো তার আচরণে কোনো মানুষ কষ্ট পেয়ে গেল, সে বয়সে ছোট হোক, আর্থিক দিক থেকে দুর্বল হোক, ওটা বড় কথা নয়। হয়তো ক্ষণিকের জন্য মনের মধ্যে অস্থিরতা দেখা দেয়, লোকটাকে কষ্ট দিলাম, পরক্ষণে ঘুরে গিয়ে বলে ভাই আমার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দাও। এই জিনিসটা অনেক মানুষের মধ্যে আছে না? এই যে অনুতপ্ত, অনুশোচনা, এই জিনিসটা আল্লাহর পছন্দ। এটা তখনই আমাদের ভিতরে আসবে যখন আল্লাহর ভয় নামক জিনিসটা আমাদের অন্তরে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ আমাদেরকে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ব্যাখ্যা দিচ্ছিলাম, চলুন সেই অংশটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখান থেকে আমরা অনেক কিছু জানবো এবং আমাদের আলোচনার বিষয়বস্তু বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। গভীর মনোযোগ দিয়ে শুনুন, ওয়াজ বোঝানো জিনিস, বুঝে নেওয়া জিনিস। আমার আল্লাহ বলছেন যদি মরতে হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান শব্দটা একটু আপনাদের কাছে তুলে ধরি। আমাদের কপাল, আমাদের নসিব, আমাদের তাকদীরকে আমার আল্লাহ অনেক বড় করেছেন। আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার আল্লাহ আমাকে আপনাকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে পাঠিয়েছেন। দেখবেন জন্মটা আমাদের মুসলমানের ঘরে, লালিত পালিত হয়েছে মুসলমানের ঘরে, আজকে বেঁচে আছি মুসলমান হিসাবে, আর মরতে চাই মুসলমান হিসাবে, ঠিক না? কি করি? দোয়া করি আল্লাহ মরণের সময় যেন ঈমানের কলেমাটা নসিব হয়। জন্ম মুসলমান, বেঁচে আছি মুসলমান, আর মরতে চাইও মুসলমান, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে। আবার আমাদের ভারতীয় নাগরিক হিসেবে আমাদের যে ডকুমেন্টস আছে, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, জমির দলিল, সেখানে জাতিতে মুসলমান। আর আল্লাহ পাক সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে শেষে বলছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান শব্দের অর্থটা কি?
আফসোস কি জানেন, আজকে জ্ঞানীগুণের অভাব নেই, বিদ্যানের অভাব নেই, বিশিষ্টজনের অভাব নেই। আমরা আমাদের জন্মই মুসলমান হিসাবে, লালিত পালিত হয়েছে মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে। কারো বা বয়স 30, 40, 50 বছর, ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করা হয় মুসলমান শব্দের অর্থ বোঝেন, বলতে পারবে না। যে লোকটা মুসলমান শব্দের অর্থটাই বুঝলো না, তার দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হতে পারে? সহজ হতে পারে না। এই জন্য আমাদেরকে এই শব্দটার অর্থটা জানা দরকার আছে না? আছে না? এই জন্য মাঝে মাঝে আমি বলি, বাংলা আসামের মানুষ, এপার বাংলা ওপার বাংলার মানুষ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচা করে মাহফিল দেয়, শেষে কি পায় এইটুকু হিসাব মিলাতে পারে না। এই জন্য আমাদেরকে এখানে বসতে হবে কিছু হাসিল করার জন্য। আমি নিজেও শিখতে এসেছি, শেখার শেষ নেই, কথা ঠিক না বেঠিক? এখানে কাউকে অপমান করা, কাউকে আক্রমণ করা, কাউকে ছোট করা, কাউকে ক্রিটিসাইজ করা, এই জন্য মাহফিল না। আমরা মানুষ, সকলের ভিতরে ত্রুটি বিচ্যুতি ভুল কম আর বেশি আছে না? এটা তো কোরআনের মজলিস। যেখানে এসে মানুষ অপমানিত হয়, যেখানে এসে মানুষের অপমান হয়, সেটা তো কোরআনের মজলিস নয়। কোরআনের মজলিসে মানুষ অপমান হয় না, বরং ওখানে গেলে মানুষ অনুতপ্ত হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, মুসলমান শব্দের অর্থটা আমাকে আপনাকে জানতে হবে। আল্লাহ বলছেন, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আমাদেরকে জানতে হবে পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার। এটা যেমন জানবো, ঠিক তেমনি মুসলমান শব্দের অর্থটা একটু জানা দরকার আছে না নেই? একটু ব্যাখ্যা দেই। মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছায় আত্মসমর্পণকারী। আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহকে এক বলে মেনেছি মনে। আজকে আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে মেনেছি মনে। আল্লাহ আমাকে তার বান্দা হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন, এটা যখন আমি স্বীকার করে নিয়েছি, আমি ব্যক্তিগত মতে আর চলতে পারবো না। দেখবেন, একটা হলো জীব আর একটা হলো জড়। জড় পদার্থ একটা পাথরের টুকরা, একটা মাটির ঢেলা, একটা শুকনো কাঠ ভাঙা, ওর কোনো ব্যক্তিগত কিছু করার ক্ষমতা আছে? ক্ষমতা নেই, জড় পদার্থ। কিন্তু আমরা জীব হলে কি হবে? সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব। কথা ঠিক না বেঠিক? আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদের মানুষ করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ পাক আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন বৈশিষ্ট্য দিয়েছেন সৃষ্টিগতভাবে, আমরা স্থিতিশীল নয়। আপনি মানুষ হিসাবে 1 সপ্তাহ বা 3 দিন 24 ঘন্টা বললেও স্থিরভাবে জড় পদার্থের মতো এক জায়গায় জমে থাকতে পারবেন না। পারবো কি? পারবো না। আমাদের কিছু বলতে হয়। খাদ্য ছাড়া আমরা বাঁচবো না, আমাদের কিছু খেতে হয়, আমাদের কিছু করতে হয়, আমাদের কিছু চলতে হয়। তাহলে আমি খেতে পারি বলে আমি যা মন চায় তাই খেতে পারবো না। আমি কিছু করতে পারি বলে যা মন চায় তাই করতে পারবো না। আমি চলতে পারি বলে যেভাবে মন চায় সেভাবে চলতে পারবো না। আল্লাহকে রব বলে মেনেছি মনে, সৃষ্টিকর্তার কাছে নিজে আত্মসমর্পণ করেছি। আজ থেকে আমি আমার ব্যক্তিগত মতে চলতে পারবো না। আল্লাহ যেটা নিষেধ করবেন ওটা মেনে চলবো, আল্লাহ যেটা আদেশ করবেন ওটা মেনে চলবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যেটা আমাদের সৌভাগ্য, সেই নবীকে নবী বলে মেনেছি মনে। আমার মাথার চুলের থেকে পায়ের তলা পর্যন্ত, আমার চালচলন, আমার লেবাস পোশাক, আমার আখলাক চরিত্র, আমার টোটাল জীবন, খাওয়া ঘুম, চিন্তা চেতনা, আমার টোটাল জীবনটা অতিবাহিত করতে হবে আমার নবীর আদর্শ অনুযায়ী। আল্লাহ এবং রাসূলের কাছে স্বেচ্ছায় যে ব্যক্তি আত্মসমর্পণ করে দেয় তাকে বলা হয় মুসলমান। আরেকটু ক্লিয়ার হবে, একটু উদাহরণ দিয়ে সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। আজকে আমেরিকা, ইউরোপ, এই সমস্ত পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন স্বেচ্ছায় ইসলামকে বুঝে সুঝে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা ইসলামের ছায়াতলে আসছে কি আসে না?
এখানে ইসলাম শব্দের আমরা যে অর্থ জানি এখন অনেক ব্যাখ্যা আছে, কিন্তু মুসলমান শব্দের অর্থ যেটা ব্যাখ্যা করে নেই, পরে আলোচনা আসছে ইনশাআল্লাহ। স্বইচ্ছায় আত্মসমর্পণকারী মুসলমান তাকে বলা হয়, জোর করে নয়, স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। কাউকে জোর জোরে ধর্মান্তরিত করতে হবে এরকম কোনো কথা ইসলামের মধ্যে নেই। সম্মানিত ভাইরা, একটা তথ্য দিলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা অর্থাৎ নবীজির আব্বাজান আব্দুল্লাহকে হারিয়েছিলেন। আব্বার চেহারা তিনি দুনিয়াতে এসে দেখতেই পারেন না। মাত্র 6 বছর বয়সে মাকে হারালেন। দাদু তত্ত্বাবধানে চলে গেলেন। দাদু এতিম বাচ্চাটার পোতাটার দায়িত্ব ঘাড়ে উঠিয়ে নিয়েছিলেন। দাদুর নাম ছিল আব্দুল মুত্তালিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর তখন দাদুও চলে গেলেন। নবীজির আব্বারা ছিলেন মোট 10 ভাই। মোট 10 ভাই। এর ভিতরে নবীজির আব্বা চলে গেলেন, অবশিষ্ট ছিল 9 ভাই। কয় ভাই? নবীজির দাদু তদানীন্তন সময়ের আব্দুল মুত্তালিব ছিলেন কাবা শরীফের মোতাওয়াল্লি। 9টা ছেলেকে এক জায়গায় ডাকলেন, ডেকে বললেন, আমার তো বয়স হয়েছে, আমি যদি মারা যাই, এই এতিম ভাই বাচ্চাটা এটা তোমাদের ভাইপো ভাতিজা, এই বাচ্চাটার দেখভালের প্রয়োজন হবে। এখন আমি দাদু বেঁচে আছি, সবটা দায়িত্ব পালন করছি, আমার পরবর্তী সময় মারা গেলে কে দেখভাল করবে? নবীজির আপন চাচারা 9 ভাই মিলে আব্বার সঙ্গে বৈঠকে বসে বলেছিলেন, আব্বাজান আপনি চিন্তা করবেন না, আমরা 9টা ভাই আছি, একটা এতিম বাচ্চার কষ্ট হবে না। আমরা হলে হয়তো খুশি হয়ে যেতাম। তিনি বিচক্ষণী মানুষ ছিলেন। তিনি বলেছিলেন, কথাটা আমার পছন্দ হয়নি, আমি এইভাবে সবার হাতে ছেড়ে দিয়ে যেতে রাজি নয়, কারণ আমি মরে যাবার পরে এই বাচ্চাটাকে সবাই যদি দায়িত্ব নেয়, একজন আরেকজনকে বলবে আমি দেখছি, ও দেখে না কেন, আর ও দেখছে তো আমার দেখার প্রয়োজন নেই, ঠেলাঠেলি হবে। আমার ইচ্ছা হচ্ছে, নবীজি দাদু তখন বলেছিলেন যে আমার ইচ্ছা হচ্ছে তোমাদের 9 জনের মধ্যে যে কোনো একজন দায়িত্ব নিক। নবীজি চাচাদের মধ্যে একজন চাচার নাম হলো আবু তালিব। এই চাচা আবু তালেব আব্বাকে কথা দিয়েছিল, আমরা 9 ভাই এখনো বেঁচে আছি, আপনি বেঁচে আছেন, আপনি মারা যাবার পরে কোনো ভাইকে দেখার প্রয়োজন হবে না, এই এতিম বাচ্চাটাকে সন্তানের মতো লালন পালনের দায়িত্বটা আমি আবু তালেব দিয়ে নেব। নবীজি দাদু মরে গেলেন 8 বছর বয়সে। আর নবীজির চাচা আবু তালেবের মারা মৌত হচ্ছে, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তখন নবীজির বয়স 50 বছর। 50 থেকে 8 বাদ দিলে কত থাকে? 42 বছর। এই 42 বছরের গভীর সম্পর্কের কথা 42 মিনিটেও বলে শেষ করা যাবে না। যাবে কি? 42 মিনিটে বলে শেষ করা যাবে না। এই চাচা আবু তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 বছর বয়স থেকে সন্তানের মতো করে তার উপার্জিত অর্থ দ্বারা লালন পালন করলেন। নিজের কোলের কাছে মাথা দিয়ে ঘুমাতেন, কোলের করে নিয়ে ঘুমাতেন, কোথাও গেলে নিয়ে যেতেন। যদি তথ্য বলি আরো অবাক হয়ে যাবেন, এগুলো বোঝার জিনিস, বুঝে নেওয়া জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছরের মতো, তো চাচা আবু তালেব তখন তিনি ছিলেন ব্যবসায়ী। ব্যবসার মাল নিয়ে চলে এসেছিলেন কোথায়? সিরিয়ায়। সিরিয়ার আসার পথে বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা জর্ডান, এই জর্ডানের একটা জায়গায় এসে নবীজির বয়স তো 12 বছর ছিলেন। এই 12 বছরের বাচ্চাকে কেউ সফর সঙ্গী হিসেবে নিতেন না, কিন্তু এত বেশি ভালোবাসতেন, আল্লাহ নবীকে নিয়েছিলেন। নবীজি শুধু বলেছিলেন, চাচা যান, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। ব্যবসায়ের সাথী সঙ্গীর কাফেলা সবাই বিরোধিতা করলো। এত কঠিন সফর, মরুভূমি আর পাহাড়, যেখানে মানুষ নিজেকে সামলাতে গিয়ে কঠিন বিপদে পড়ে যায়, এখানে বাচ্চাকে নিয়ে যাওয়াটা নিরাপদ মনে হবে না। তথাপি এত বেশি ভালোবাসতেন, নবীজিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। একটা গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। ওই গাছটা আমার নবীর ছোঁয়া পাওয়ার বরকতে 1400 বছর পার হয়ে গেল, আল্লাহ পাক আজ পর্যন্ত জীবিত জিন্দা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ফেসবুকে মাঝে মাঝে একটা ছবি দেখবেন, ওই গাছটার নাম সাহাবী গাছ বলে প্রচার করে, ওটাকে জর্ডানের মানুষ বলে শাজারাতুল মুবারাকা, ওটা বরকতময় গাছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর বয়স, চাচার শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে, কিন্তু বিনা কলেমায় মারা গেল। যারা আজকে বলে, যারা আজকে ইসলামকে নিয়ে কালিমা মুক্ত করতে চায়, কালিমা লাগাতে চায়, তাদেরকে এই ইতিহাস একটু জানার জন্য বা জানানোর জন্য আমি অনুরোধ করছি। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে 42 বছরের গভীর সম্পর্ক, সেই চাচাকে জোর করে কোনোদিন কলেমা পড়ার কথা সম্মান রেখে বলেছেন। এটা মুসলমান এমন একটা জিনিস, ইসলাম এমন একটা জিনিস, এখানে জোর করে কাউকে ধর্মান্তরিত করা হয় না। যদি কেউ অপপ্রচার করে সেটা ভুল। ইসলামের ভিতরে এমন কোনো কথা নেই। স্বেচ্ছায় যারা আসছে। আজ যে কথা বলছিলাম, আজ পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, তারা ইসলামের ছায়াতলে আসছে কি আসে না? আসছে না? ইসলামকে শুনে বুঝে। এখানে আমাদের সমাজে দেখা যায়, সমাজে কিছু দেড় বেটারি মার্কা মানুষ আছে, বোঝে কম, চিল্লায় বেশি। আমি এখানে সব আপনারা এই সম্ভবত কি গাইঘাটা থানা,
গাইঘাটা থানা, এই গাইঘাটা থানা এরিয়ার মধ্যে জলেশ্বর গ্রামে হিন্দু মুসলমান মিলেমিশে আছে না নেই? আছে না? এখানে আমাদের একটু সম্প্রীতির বার্তাটা দিলে মনে হয় একটু ভালো হয়, দরকার আছে কি না? আছে না? সম্মানিত ভাইরা, আজকে যদি বলেন সমাজে কিছু দেড় বেটারি মার্কা মানুষ আছে, একজনের নাম বললেন, উদাহরণ দিতে পারি শুভেন্দু। আজকে বাংলা পরিবেশে, ভারতবর্ষের পরিবেশে, এটা ভারতবর্ষের একটা ঐতিহ্য, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। অর্থাৎ এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশ একটা সময় ছিল পরাধীন, ইংরেজদের হাতে ছিল, ব্রিটিশ শাসন করেছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে সর্বধর্মাবলম্বী সব ধর্মের মানুষ তাদের রক্ত দিয়েছে না দেয়নি? বরং আমি আজ বলছি গর্ব করে, পরবর্তী সময়ে বলবে, আমার পরের প্রজন্ম বলবে, এই দেশ স্বাধীনতার সময় রক্ত যদি ৯৫,০০০-এর মতো মানুষ রক্ত দিয়ে শহীদ হয়, আমরা সংখ্যালঘু হলেও মুসলমান ছিল ৬৫,০০০-এর মতো, ৬০,০০০ প্লাস। সম্মানিত ভাইরা, আজ যারা ইতিহাস না জেনে মুসলমানদের কাছে দেশ প্রেমের পরিচয় চায়, আজও বলবো এই ভারতের মাটিতে নাক দিয়ে শুকলে আজও মুসলমানদের রক্তের সুঘ্রাণ পাওয়া যাবে। আমার বাপ দাদার রক্ত বেশি দিয়েছে, আগামী দিন যদি ভারতের জন্য কোনোদিন এই দেশের জন্য রক্তের প্রয়োজন হয়, আমরাও দেবো, আমাদের সন্তানরাও দেবে। অর্থাৎ আমার দেশের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, যে যার ধর্ম ব্যক্তিগতভাবে পালন করবে, অন্য কারোর অসুবিধা হবে না। এটা ভারতবর্ষের একটা ঐতিহ্য। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মিলেমিশে থাকে। একজন হিন্দু ভাই মারা গেলে একজন মুসলমান তার মাথার ধারে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছে, একজন মুসলমান মারা গেলে আর একজন হিন্দু ভাই প্রতিবেশী হিসাবে তার মাথার ধারে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছে না ফেলেনি? বাজারে যাবেন কি গাইঘাটা বাজার কি হাবড়া বাজার, এখানে শুধু মুসলমানদের মার্কেট আর হিন্দুদের মার্কেট আলাদা নয়। দোকানদার গুলো কেউ হিন্দু বা কেউ মুসলমান, খরিদ্দার গুলো কেউ হিন্দু বা কেউ মুসলমান। একজন হিন্দু ভাই একজন মুসলিমের দোকান থেকে নির্দ্বিধায় মালামাল কেনে, একজন মুসলমান ভাই একজন হিন্দু ভাইয়ের দোকান থেকে নির্দ্বিধায় মালামাল কেনে। কথা ঠিক না বেঠিক? আজ যদি বলেন এই ধর্মীয় মাহফিল গুলো হয়, এখানে কখনো কখনো যখন এই ডেকোরেটর মাইকে সাউন্ড সিস্টেম ভাড়া করা হয়, কখনো দেখা যায় মা দুর্গা ডেকোরেটর লেখা থাকে না, কোনো জলসা কমিটি এটাকে দ্বিধাবোধ করে না, কোনো ইসলামিক লেকচারার যারা ওয়াজিন আছেন এই কথাকে নিয়ে না কোনোদিন কমিটিকে মানা করে। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ সম্মানিত ভাইরা, এখানে আমি মনে করি আমার দেশের দুশমন বাইরের কোনো দেশ নয়, আমার দেশের দুশমন আমার দেশের এক শ্রেণীর পাঁচাটা মিডিয়া আর কিছু সম্প্রীতি বিরোধী মানুষ। আজকে যারা নিরীহ মানুষ খেটে খেমে খায়, দিন আনা দিন খাওয়া, অক্লান্ত পরিশ্রম, বিবি বাচ্চাকে নিয়ে পেরেশানিতে আছে, মালামালের দাম বেশি, আজকে তাদের মাথায় মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মন্দির আর মসজিদ, তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হিংসা, জাতি হিংসা। অর্থাৎ হিন্দু মুসলমান মসজিদ মন্দির করে সাধারণ মানুষের মগজ ধোলাই করে এই সম্প্রীতিকে নষ্ট করার খুব কঠিন পরিকল্পনা চলছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যতদূর মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, আমি সকলকে আহ্বান করব, আমরা যেভাবে মিলেমিশে আছি থাকবো, আমরা যেভাবে ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি ধরে রেখেছি রাখবো, আমরা কোনো কুচক্রান্তে পা দেব না। এখানে আপনারা জলেশ্বর গ্রামের মানুষ, যদি আমার কোনো হিন্দু ভাই বিপদে পড়ে, আমরা মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়াবো, আমরা প্রতিবেশী হিসাবে তাদের প্রতি যেভাবে সম্মান প্রদর্শন করা দরকার, যেভাবে ভালোবাসা রাখা দরকার, আমরা রেখে চলবো। আল্লাহ আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতিটাকে বজায় রাখা তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে অনেক মানুষ মুসলমানদের নামে অনেক মিথ্যা প্রচার করে হিন্দু ভাইদেরকে মনের ভিতরে ধর্ম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী মনোভাব তৈরি করার অনেক রকম কুচক্রান্ত করে। অর্থাৎ এখান থেকে আমাদেরকে সম্প্রীতির বার্তা দেওয়া দরকার আছে না? আছে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো যে কথা বলছিলাম আমার আলোচনা, যে আল্লাহ যে বলছেন আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই ব্যাখ্যাটা দিচ্ছিলাম। আজকে ব্যাখ্যাটির দিকে বলছিলাম পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, তারা আজকে ইসলামের ছায়াতলে আসছে কি আসে না? জোর করে না, সবাই চায়। আজকে যেটা বোঝানোর জন্য আপনার উদাহরণস্বরূপ বলছি, আজ জলেশ্বর গ্রামে এখানে যদি অন্য কোন ধর্মাবলম্বী আজ 50 বছর বয়স যদি স্বেচ্ছায় ইসলামকে বুঝে শুনে এখানে ধর্ম ওটাকে মেনে নেয়, এখানে বসে বসে কলেমা পড়ে, আমরা তাকে মুসলমান বলবো তো? বলবো না? বোঝানোর জন্য বলছি, ভালো করে বুঝবেন, এখানে বোঝার একটা বিষয় আছে। 50 বছর বয়স্ক একজন মানুষ আজকে সে যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এখানে কলেমা পড়ে, তার আজ থেকে কি বলবো তাকে? মুসলমান। শুধু কলেমাটা পড়বে, যেহেতু 50 বছর তার জীবন একটা পরিবেশের ভিতর থেকে অতিবাহিত হয়েছে, তার উপরে ইসলামের শরিয়াত বলে তো কিছু ছিল না। তাহলে আজ থেকে সে মুসলমান হয়েছে, মনে ইসলামের নীতি তাকে মেনে চলতে হবে কি হবে না?
50 বছর বয়স, কলেমা পড়ার পরে 2 মাস এই গ্রামে থাকবে, দেখবেন তার ভিতরে কোনো পরিবর্তন নেই। এক ওয়াক্ত নামাজ পড়িনি, একদিন ওযু করিনি, তার ভিতরে কোনো চেঞ্জ নেই। আগে যা করতে কোন তাই করে, আগে মদ খেত তাই খায়, সুদ খেত তাই খায়, আগে যেভাবে চলতো সেভাবেই চলে। তার ভিতরে কোনো চেঞ্জ বা পরিবর্তন যদি দেখা না যায়, শুধু কলেমা পড়ে নেবে, 2 মাস পরে তার নামে সমালোচনা হবে কি হবে না? হবে না? একদল মানুষ বলবে লোকটা আমাদের ধোঁকা দিচ্ছে, একদল মানুষ বলবে লোকটাকে মুসলমান বলা যাবে না, একদল মানুষ বলবে মুসলমান হয়েছে মন থেকে মুসলমান হয়নি। এটা বলবে কি বলবে না? বলবে না? এই সমালোচনা আমরা সবাই জড়িয়ে পড়বো। কিন্তু যেটা বোঝাতে চাইছে পশ্চিমা দেশগুলোতে যারা ইসলামের ছায়াতলে আসছে স্বইচ্ছায়, তাদের 50 বছরের চল অভ্যাসটাকে তারা বাদ দিয়ে যখন ইসলামকে মেনে নিয়েছে, তারা আত্মসমর্পণ জিনিসটাকে বাস্তবায়ন করছে। আল্লাহ এবং রাসূলের কথা বিরুদ্ধে তাদের জীবন অতিবাহিত হয় না। কিন্তু আমরা 50 বছর ধরে মুসলমান, আমরা আমাদের আত্মসমালোচনা ভুলে গেছি। আমাদের জীবন থেকে 2 মাস চলে যায়, আমাদের জীবন থেকে একটা সপ্তাহ চলে যায়, আমাদের জীবন থেকে একটা মাস চলে যায়, না আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি, না আমরা একটা সুন্নাত আমল করি, না আমাদের আচরণের ভিতরে একটা নবীর আদর্শিক কোন আচরণ আমাদের চোখে পড়ে, না আমাদের বাড়ির পরিবারদের আমরা গার্জিয়ান যখন সঙ্গে নিয়ে বার হই, তাদের আচরণে, তাদের চালচলনে, তাদের লেবাসে পোশাকে ইসলামের কোন সৌন্দর্য চোখে পড়ে। তাহলে এই যে কাজগুলো আমরা করছি, একজন গার্জিয়ান দায়িত্ব সম্পন্ন মানুষ তার সাবালিকা মেয়েকে তার স্ত্রীকে বেপরদার সঙ্গে নিয়ে বেরোচ্ছে। একজন শিক্ষিত মানুষ, পয়সাওয়ালা মানুষ, তার ভিতরে এক সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত নামাজ নেই, এক সপ্তাহের ভিতরে তার লেবাস পোশাকে চালচলনে একটা সুন্নতের আমল নেই। একজন নবমুসলিম যদি কলেমা পড়ে আমাদের মতো করে চলতো, আমরা তাকে মুসলমান বলতে লজ্জা বোধ করতাম। কিন্তু আসলে আমরা 50 বছর ধরে মুসলমানের পরিচয় বহন করলেও আমাদের চালচলন, আখলাক, চরিত্র, আচরণকে আমরা মুসলমানের মতো করতে পারিনি। এটা আমাদের জীবনের বড় ব্যর্থতা। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছা আত্মসমর্পণকারী। আমরা আল্লাহকে মেনেছি, রাসূলকে মেনেছি, মুখে মেনেছি, আমরা আত্মসমর্পণের জায়গায় ঘাটতি করে ফেলেছি। কথা ঠিক না বেটি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু আগে বাড়ি সহজে বুঝে আসবে। আমার আল্লাহ দয়াময়, তিনি যেমন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ভাইরা বাবাজিরা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর কথা মতো, আমাদের রাসূলের কথা মতো জীবন যাপন করতে হবে। নবী আমার সোনার জবানে বললেন আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। এখানে আমি আপনাদেরকে আমার নিজের দিয়ে একটু ব্যাখ্যা দেই। আমার পড়াশোনা সমাপ্ত হয়েছে গুজরাট রাজ্যে, গুজরাট থেকে আমি পড়াশোনা সমাপ্ত করেছি। আমার মাদ্রাসা থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাকে একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে। ওই সার্টিফিকেটটাকে আমি আলেম মনে করি না। আমার মাথায় একটা টুপি আছে, এই টুপিটাকে আমি আলেম মনে করি না। আমার পরনে একটা লম্বা জামা আছে, এই লম্বা জামাটাকেও আমি আলেম মনে করি না। বলুন তো দেখি, আমার সার্টিফিকেটটা যত নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের হোক না কেন, আমার জামাটা যত চকচকে আর ঝকঝকে হোক না কেন, আমার টুপিটা যেমন হোক না কেন, আমার মনুষ্যত্ব, আমার আচরণ, আমার আমালে জিন্দেগি যদি আলেমের মতো না হয়, আল্লাহর কাছে কি আলেম বলে গণ্য হওয়া যাবে? সবাই বলেন সম্ভব নয়। ওই সার্টিফিকেটটা দেখিয়ে কবরে গিয়ে ছাড় পেতে পারবো না, এই টুপি আর জামা দেখিয়ে কবরে গিয়ে ছাড় পাওয়া যাবে না। আমি আলেমের পরিচয় যদি দেই, আমাকে যদি একটা সার্টিফিকেট প্রদান করা হয় যে দীর্ঘ সময় ধরে আমি শিক্ষা গ্রহণের মাধ্যম থেকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সময় অতিবাহিত করেছি, যেমন জ্ঞান অর্জন করতে হবে, কিতাবী জ্ঞান, সামাজিক জ্ঞান, তার সাথে সাথে আমার আচরণে, আমার চিন্তা চেতনার মধ্যে, আমার চালচলনে, আমার আখলাকে, আমার লেবাসে, পোশাকে আমার ভিতরে পরিবর্তন দরকার আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, প্যান কার্ডে যদিও মুসলমান জাতিতে, আই কার্ডে যদিও জাতিতে মুসলমান লেখা থাকে, জমি দলিলে, পাসপোর্টে যদিও জাতিতে মুসলমান লেখা থাকে, আমি আপনি যদিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি আপনি যদিও মুসলমানের ঘরে লালন পালন হয়েছি, মনে
মনে রাখবেন আমাদের আচরণ আখলাক চরিত্রকে মুসলমানের মতো করা দরকার আছে না নেই। এই জন্য নবী আমার সোনা জবানে বললেন আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো, আমাদের আচরণ, আমাদের চালচলন, আমাদের চিন্তা চেতনা, আমাদের কথাবার্তা, আমাদের সবটাই মুসলমানের মতো করা দরকার আছে না নেই? আছে না? আমি যতই লম্বা জামা পরি আমার আচরণ যদি মুসলমানের মতো না হয়, আমি যতই আমি সার্টিফিকেট পেশ করি যে মাদ্রাসা থেকে অমুক শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়েছি, সবথেকে পৃথিবীর যে জায়গায় শিক্ষার মান বেশি সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি পিএইচডি করে আমি ফিরি, আমার এই পিএইচডি সার্টিফিকেট, আমার চরিত্র আখলাক আচরণ যদি ভালো না হয়, ওই সার্টিফিকেটের কোনো মূল্য মানুষ মূল্যায়ন করবে না। কথা ঠিক না বেঠিক? ঠিক। আমাদেরকে শুধু খাতা কলমে মুসলমান থাকলে হবে না, পরিচয় মুসলমান থাকলে হবে না, আমাদের জীবনটা মুসলমানের মতো করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দান তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। এখানে আমি একটু ইসলাম সম্পর্কে কিছু কথা বলবো। কথাগুলো বুঝে নেওয়া জিনিস। ওয়াজের অনেক রকম ক্যাটাগরি আছে, অনেক রকম কোয়ালিটি আছে। মানুষের মন জয় করা আলাদা, আর হক আদায় করা আলাদা। একটা বক্তা যদি মনে করেন সামনে জানারা বসেছেন এদেরকে খুশি করব, বিভিন্ন কথাবার্তাতে খুশি করা যায়, 2 ঘন্টা পার করে একটা বক্তার ক্ষেত্রে কোনো ব্যাপারই না। কিন্তু সবথেকে বড় জিনিস হলো আপনারা কি পেলেন আর আমি কি দিলাম। এইজন্য আমার এখানে বসে একটা দায়িত্ববোধ বলে জিনিস আছে, সেটা আমি পালন করছি। আপনাদের মন জয় করা আমার উদ্দেশ্য নয়। আপনাদের মন জয় যদি নাও হয়, আমি একজন আলেম হিসাবে শরীয়তের বাইরে গিয়ে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যের বাইরে গিয়ে আপনাদেরকে মন খুশি করা একটা আলেমের উচিত নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এইজন্য আমি যত পারছি আমার অল্প স্বল্প জ্ঞানে অযোগ্যতার ভিতর থেকে আপনাদের কাছে কিছু পৌঁছে দেব। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমরা এখানে বসে একটু সমালোচনা করি। আমাদের জীবনে অনেক ঘাটতি, আমরা নামে মুসলমান হলেও আমাদের কর্মজীবনকে মুসলমানের মতো করতে পারি নাই। এই জন্য আমার আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি বলছিলাম মুসলমান শব্দের অর্থটা যেমন জানা দরকার আছে, পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার সেটাও জানা দরকার আছে না নেই? আল্লাহ আমাদেরকে যে আদেশ নিষেধগুলো দিয়েছেন, আমার রাসূলের আদর্শকে ফলো করতে বলেছেন, সেগুলো মেনে চলতে হবে। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা নেকি, কোনটা গুনাহ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এগুলো আমরা জানি কি জানি না? মনে রাখবেন এগুলো আমাদের শুধু জানাটা যথেষ্ট নয়। আল্লাহর আদেশ নিষেধ, হারাম আর হালাল, নেকি আর গুনাহ, করণীয় আর বর্জনীয়, এগুলো যেমন জানি এগুলো আমল করতে হবে। চলুন কোরআন শরীফে আর একটা আয়াত আপনাদের তুলে ধরি। কোরআন শরীফে 114টি সূরা আছে, দ্বিতীয় নাম্বার সূরা, সূরার নাম হলো সূরা আল বাকারা। 286টি আয়াত আছে। এটা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, অর্থাৎ সবথেকে বড় সূরা। সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে আল্লাহ সম্বোধন করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের চরম দুশমন। আল্লাহ সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আমাকে আপনাকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখানে ইসলামটা কি আর পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার মূল অর্থ কি, এগুলো একটু জানা দরকার আছে না নেই? আছে না? মুসলমান শব্দের অর্থ অনেকে বোঝে না, ইসলামটা কি এটা অনেকে বোঝে না। এখানে ইসলামটা কি এটা একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আছে না? দেখবেন ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান।
কারণ আল্লাহ পাক কুল কায়নাতকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে যেমন শ্রেষ্ঠ দিয়েছেন, তাহলে মানুষ কিভাবে চলবে, কোন পদ্ধতিতে জীবন যাপন করবে, কোন নিয়মে জীবন যাপন করবে, সেই গাইডলাইন আল্লাহ নিজেই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যে যার মতো করে যদি চলি, যে যার মত করে সিদ্ধান্ত নেই, এই দুনিয়ায় কোনোদিন মানুষ ও জাতির জীবনে শান্তি বাস্তবায়ন হতে পারে না। তাহলে সবাইকে একটা গাইডলাইনের ভিতর থেকে চলতে হবে, সবাইকে একটা নিয়ম পদ্ধতির ভিতর থেকে চলতে হবে। তাহলে আল্লাহ যেমন সৃষ্টিকর্তা, আল্লাহ যেমন মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন, তাহলে এই জীবন যাপনের গাইডলাইন আল্লাহ নিজেই দিয়েছেন। অনেকে মনে করেন যে ইসলাম ধর্মের বয়স 1400 বছর, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রতিষ্ঠাতা। ভুল কথা, এটা সম্পূর্ণ রং কথা। পৃথিবীর জমিনে আমাদের ইসলামের ইতিহাস বলছি, সর্বপ্রথম আল্লাহ দুনিয়ার জমিনে দুজন মানুষকে পাঠিয়েছিলেন। একজন হলেন আদির পিতা আবুল বাশার, আব্বাজান আদম আলাইহিস সালাম, আর একজন হলেন আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দুজনই মানুষ ছিলেন, দুজন ছিলেন মুসলমান, দুজনের জীবনেই ছিল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখবেন ভারতবর্ষের যে অবস্থা, সম্প্রীতি নষ্ট করার যে কুপরিকল্পনা, সেখানে আপনার ধর্ম পুরনো আমারটা পুরনো, এই নিয়ে বিতর্ক তৈরি করে। ইসলামের বয়স কত আর সনাতন ধর্মের বয়স কত বা অন্য ধর্মের বয়স কত, এগুলো কি ইস্যু বানিয়ে সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দেয়। আমি বলবো এগুলোকে কেন বিতর্কে আনছেন? ধর্ম তার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা। আপনার ধর্মের রীতিনীতিতে কি আছে সেটা আপনার ব্যাপার। আপনি হাজারবার আপনার ধর্মের রীতিনীতি পালন করুন, আপনার ধর্মের ইতিহাসকে আপনি মান্যতা দেন, আমি আমার ধর্মের ইতিহাসকে মান্যতা দেই। দুটো ধর্মকে এক জায়গায় লড়াই লাগাতে যাচ্ছেন কেন? আপনার ধর্মে যেটা আছে সেটা আমার মনে না লাগতে পারে, আমার ধর্মের রীতিনীতি আপনার মনে না লাগতে পারে, লাগতে স্বাভাবিক। কারণ আমারটা আমার কাছে ভালো, আপনারটা আপনার কাছে ভালো। আপনি কেন ডিভাইডেড জায়গা আনতে যাচ্ছেন? ইসলাম ধর্মের বয়স বেশি না হিন্দু ধর্মের বয়স বেশি, এটাকে কেন আমরা এক জায়গায় করতে চাইছি? এই জিনিসটা আমাদের আজকে বর্তমান ভারতবর্ষের নাগরিককে, প্রত্যেকটা ধর্মাবলম্বীকে বুঝতে হবে। আপনার ধর্ম আপনি মানুন, আপনার ধর্মের রীতিনীতি আপনি মানুন, আমারটা আমি মানব। এখানে আমরা ধর্মের লড়াইটাকে আমরা প্ল্যাটফর্মের লড়াইয়ের পর্যায়ে না নিয়ে আনি। কথা ঠিক না বেটি? কিন্তু এখানে সাধারণ মানুষ বোঝে না, এই দুজনের মধ্যে ডিভাইড করে দেয়। আমার যেটা আছে আমি মানি, আপনার সেটা আছে আপনি মানেন। চারজন যদি মার্কেটে গুড় বিক্রি করে, আমার গুড় সত্যিকারে যদি মিষ্টি হয়, আমি তো বুকে হাত দিয়ে হাজারবার বলতে পারি মিষ্টি। আপনারটা টক হলে আপনি মিষ্টি বলেন, আমার আপত্তি নেই। আপনার মিষ্টি হলে মিষ্টি বলেন, না টক বলেন, সেটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। আমি আমারটা যদি মিষ্টি হয়, এটা তো আমি গর্ব করে বলবো এটা মিষ্টি। বলতে পারবো না, খরিদ্দারকে বলতে পারবো না। এই জন্য আমরা দুজনে তর্ক না করি। আপনি আপনার ক্যাপাসিটিতে ব্যবসা করেন, আপনি আপনার ক্যাপাসিটিতে আপনি আপনার জিনিসের পরিচয় দেন। আমার সত্যতা আমি এটা মুখ থেকে পরিচয় দেওয়ার অধিকার রাখি। কথা ঠিক বলছি না? অর্থাৎ যারা মনে করেন ইসলাম ধর্মের বয়স, আমার ধর্মাবলম্বী অনেকে এই প্রকৃত ধর্মীয় জ্ঞানের অভাবে তারাও মনে করেন ইসলাম ধর্মের বয়স 1400 বছর বা 1500 বছর। পৃথিবীর জমিনে যেদিন থেকে মানুষ জাতির আগমন হয়েছে, ওই দুজনে মানুষ এসেছিলেন। আল্লাহ পাক সর্বপ্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। ইনি ছিলেন আল্লাহ পাকের একজন সম্মানিত নবী। বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে যত মানুষ আছে, এটা আমার ধর্মের ইতিহাস বলছি, আপনার জোর করে মানার কথা বলছি না। আমি আমার ধর্মাবলম্বীকে আমার ধর্মের জ্ঞান অর্জন করার জন্য বলছি। কথা ঠিক বলছি না? ভুল বলছি? সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবীতে আজকে যত মানুষ, সব মানুষের ওই দুটো মানুষ থেকে আল্লাহ আপনার বংশ বিস্তার করেছেন। কথা ঠিক না বেটি? তাহলে যুগ যুগ ধরে এই মানুষ যখন আল্লাহর গাইডলাইন, মানুষ্য জাতির জীবন বিধান, মানুষ্য জাতির চলাবলার যে নিয়ম পদ্ধতি আল্লাহ মানুষ্য জাতির জন্য উপহার হিসাবে ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়ে থাকেন, যখন এই মানুষ নাফরমানি করে খামখেয়ালি চলে আল্লাহর গাইডলাইনের বিরুদ্ধে চলে যায়, এই মানুষগুলোকে সুপথ দেখানোর জন্য, সৎ পথের পথিক বানানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহর গাইডলাইনকে, আল্লাহর বিধানকে, যে বিধান আল্লাহ মানুষ্য জাতির জীবন যাপনের জন্য তৈরি করেছেন, ওই বিধানকে বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ যুগ যুগ ধরে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলের কাজ ছিল যারা পথ ভোলা মানুষ, আল্লাহর গাইডলাইন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া ইসলাম নামক মানুষ্য জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতির বাইরে যারা চলে যায়, নবীরা এসে তারা যুগ যুগ ধরে আল্লাহর কথাগুলো সমাজে বাস্তবায়ন করতে চেয়েছেন। কথা ঠিক না বেটি? পৃথিবীতে আজ থেকে 500 বছর আগে পরিবেশ একরকম ছিল,
আজ থেকে 2000-4000 বছর আগে পরিবেশ একরকম ছিল। এই জন্য আল্লাহ কোন কোন নবীকে এক এক এলাকার জন্য নবী করেছেন, এক একটা কওমের জন্য নবী করেছেন। তখনকার সিচুয়েশন অনুযায়ী, তখনকার পরিস্থিতি অনুযায়ী মানুষ জাতির যে উপযুক্ত জীবন বিধান আল্লাহ সেই নবীর মাধ্যম দিয়ে সমাজে বাস্তবায়ন করেছেন। কথা ঠিক না বেঠিক? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। তার 63 বছরের জীবন, তিনি মাত্র 23 বছর খেদমত করেছেন, একটা সমাজ ব্যবস্থাকে পুরো পাল্টে দিয়েছেন। মক্কার জমিনে যখন নারীর কোনো সম্মান ছিল না, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, আল্লাহর কাবা ঘর মহিলা পুরুষ উলঙ্গ হয়ে একসঙ্গে তওয়াফ করত, জীবিত জ্যান্ত নিষ্পাপ ফুটফুটে কয়েকদিন বা কয়েক ঘন্টার বাচ্চাকে বাপ হয়ে জীবিত অবস্থায় কবর দিত। ওই কবরস্থানের পাশে যেদিন দাঁড়িয়েছিলাম গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। আজ সৌদি গভর্নমেন্ট ওটাকে আলাদা নির্দিষ্ট করে জায়গাটা ঘিরে রেখেছে। যারা হাজী সাহেব আছেন কবরস্থানটা নিজে চোখে দেখে আসেন, যেখানে লুটপাট মারামারি, রক্ত নিয়ে হুলি খেলা, মনুষ্যত্ববোধ বলে কিছু ছিল না, ডিসিপ্লিন আদর্শ বলে কিছু ছিল না। আমার রাসূল আল্লাহর নিয়ম বাস্তবায়ন করেছেন, অর্থাৎ সমাজে শান্তি কায়েম করেছেন। সম্মানিত ভাইরা, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের এই 23 বছরের খেদমত আরাফা ময়দানে তিনি জাবালে রাহমাত পাহাড়ের নিচে লক্ষাধিক সাহাবার সামনে তার জীবনের বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। আমার আল্লাহর কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ সূরা আল মায়দা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আজকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি দ্বীনকে কমপ্লিট করে দিলাম, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আর আমি ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অর্থাৎ আল্লাহ, অর্থাৎ এই নবীর পরে আর কোন নবী আসবেন না। আমাদের নবীর তিনি শেষ নবী ছিলেন, নবুয়তের দরজা বন্ধ। যতদিন আল্লাহ দুনিয়া চালাবেন, এবারে আর কোন নবী এসে নতুন কোন শরিয়াত অবতীর্ণ হবে না, নতুন করে মানুষ জাতির জন্য কোন গাইডলাইন অবতীর্ণ হবে না। আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আল্লাহর কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআন এর মানুষ জাতির জীবন বিধান হিসাবে যেমন কোরআনুল কারীম নাজিল করেছেন, আল্লাহর নবীর কথা দ্বারা আল্লাহর বিধানকে সমাজে বাস্তবায়ন করতে চেয়েছেন। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ এখানে এই ইসলামের শরিয়াত, আল্লাহর দেওয়া গাইডলাইন, এই ধর্মের বয়স 1400 বছর নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ কমপ্লিট জায়গায় এনেছেন। যেদিন থেকে মানুষ এসেছিল, যেদিন থেকে দুনিয়ায় মানুষ জাতির আগমন হয়েছে, সেদিন থেকে ইসলাম ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। কি বিধান? জীবন বিধান। অর্থাৎ এই মানুষ জাতিকে আল্লাহ যেমন সৃষ্টি করেছেন যে কিভাবে চলবে, কোন পদ্ধতিতে চলবে, আল্লাহ দায়িত্বই ছিল যে আল্লাহ ঠিক করে দিয়েছেন। ইসলামের একটা অর্থ আমরা জানি শান্তি। আসলে ইসলামের অর্থ এই জন্য শান্তি। আল্লাহ দেওয়া নিয়ম পদ্ধতি, আল্লাহ দেওয়া গাইডলাইন, আল্লাহ দেওয়া জীবন বিধান যদি মানুষ ফলো করে, মানুষ জাতির জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে, এতে সন্দেহের অবকাশ নেই। এই জন্য ইসলামের বিধান মানুষ জাতির লিখিত কোনো বিধান নয়, মানুষের তৈরি কোনো রচনা নয়। আল্লাহ কোরআনুল কারীম এসেছে আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম মারফত আল্লাহ আমাদের নবীর উপর অবতীর্ণ করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এমন কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোরআনুল কারীমের একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ডকে দুনিয়ার কোনো মানুষ পরিবর্তন করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পসিবল সম্ভব হবে না। অর্থাৎ এটা আল্লাহর দেওয়া জীবন বিধান, তার নাম হলো ইসলাম। আল্লাহ বলছেন ওই বিধানের মধ্যে, ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। সূরাতুল বাকারা 260 নম্বর আয়াতে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। সম্মানিত ভাইরা, আজকে আমাদের ইসলাম মানার অবস্থান একটা উদাহরণ দেব, সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কেন বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো? আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? ঠিক বুঝতে পারছেন? ইসলাম মানার অবস্থান দেখাচ্ছে আমাদের। কেন আল্লাহ আমাদেরকে বলছেন পরিপূর্ণ প্রবেশ করো? মাঝে মাঝে দেখবেন ওয়েদারে একটু নিম্নচাপ হয় না, ঘিজঘিজে বর্ষা লেগে থাকে, অতিরিক্ত জোর পানি না আর খুব আস্তেও না, মানে ছাতা ছাড়া ভিজে যাবে, ছাতা হলে ভেজারও কথা না। ছেলে যখন একটু বড় হয়, বাবা মার সুবিধা হয়। বাবা ব্যবসায়ী মানুষ, বাড়িতে নেই, ছেলের বয়স 20 বছর, চালাক, খুব চালাক চতুর ছেলে। এখন ছেলেটাকে মা ডেকে বলছে, বাবা তোমার তো আব্বা বাড়ি নেই, তুমি একটু সবজি বাজার করে আনলে রান্না হবে, তারপরে খাওয়া হবে। বৃষ্টি হচ্ছে মানে ওয়েদারে নিম্নচাপ, একটা ভালো নতুন ছাতা কেনা ছিল, ওটাকে দিল, টাকা দিল, থলে বা প্যাকেট দিল। ছেলেটা ছাতা খাটিয়ে ঘর থেকে বেরিয়ে কিছুটা দূর যাওয়ার পরে চেঁচিয়ে মাকে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি।
মা ভাবলো এত বুদ্ধিমান চালাক ছেলে, অতিরিক্ত জোরে বৃষ্টি হচ্ছে না আর খুব আস্তেও না, ছাতা থাকলে তো ভেজার কথা না, চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে ভিজে যাচ্ছি মানে। মা দরজাটা খুলে দেখলো ছাতা খাটিয়ে মাথার উপরে নিয়ে কাত করে একদিকে ধরে আছে, যে ভিজে যাচ্ছে। 10 টাকা ছাতার না বৃষ্টি, কাঁদো হ্যাঁ, ছাতারও দোষ না আর বৃষ্টিরও দোষ না, দোষটা ওর নিজের। সঠিক জায়গায় সঠিক জিনিসটা ব্যবহার হচ্ছে না, ও চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে মা আমি ভিজে যাচ্ছি। ঠিক আজকে আমাদের ইসলাম মানার অবস্থায় ছাতা ধরার মতো, নামাজ ফরজ জানি, পর্দা ফরজ জানি, ধনীদের জন্য হজ যাকাত কুরবানি জানি, অর্থাৎ আমাদেরকে বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে জানি, হিংসা বিদ্বেষের মধ্যে থাকা যাবে না জানি, বিশৃঙ্খলা করা যাবে না জানি, অর্থাৎ সুদ ঘুষ হারাম এটা জানি, মদ গাঁজা হারাম এটা জানি, লটারি জুয়া হারাম এটা আমরা জানি। জানার পরে আমাদের ছাতা ধরার মতো অবস্থা, বিপদে পড়লে শুধু বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, ওই বাচ্চার মতো মা আমি ভিজে যাচ্ছি কান্নাকাটি করার মতো অবস্থা। আল্লাহ এই জন্য বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। চলুন আরেকটা উদাহরণ দেই। আজকে ইসলাম মানার অবস্থা আমি বোঝাচ্ছি, কি হাতে কলমে বুঝতে পারছেন তো? সম্মানিত ভাইরা দেখবেন মাঝে মাঝে এখন মনে করুন আমরা টেকনোলজি ব্যবহার করি, অনেক উন্নত করেছে মানুষ। এখন এই মশার কামড় থেকে বাঁচার জন্য অনেকে মশারি টাঙায় না, কি হয় একটা গুড নাইট বা একটা মোটেন বা একটা ইলেকট্রিক বোর্ডে একটা ডিভাইস ভিজে দিয়ে শুধু সুইচ অন করে দিলেই মশা ভ্যানিশ হয়ে যায়, পাওয়া যায় না। মনে করুন 4 দিন কারেন্ট নেই আর বাড়িতে মোটিন বা গুড নাইট নেই, অতিরিক্ত মশার উৎপাত, ঘুমাতে গেলে একটু মশারির দরকার আছে না নেই? সেই পুরনো প্রযুক্তিতে ফিরে আসতে হবে। এখন মশারি টাঙানোর উদ্দেশ্য কি? মশার কামড় থেকে বাঁচা। মশারির মধ্যে পুরোপুরি আসবে না, হাত বা পায়ের অংশ বাইরে বের করে দেবো, কিছুটা বাইরে কিছুটা ভিতরে, মশা কামড়াবে না, ছেড়ে দেবে, সুযোগ পালে কামড়াবে। এই যে মশা কামড়াচ্ছে দোষটা মশারির না মশার? মশারির না মশার নয়। নিজের ভিতরকে পরিপূর্ণ আসতে হবে, নিরাপদ হতে গেলে পরিপূর্ণ আসতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন বান্দা যখন তোমরা মুমিন হয়ে যাবে, পরিচিত দ্বীনের অনুসারী হয়ে যাবে, পরিপূর্ণ দ্বীনের মধ্যে এসে যাবে, আমি আল্লাহ তোমাদের একটা ক্যাটাগরি দেব, তোমাদের একটা সম্মানিত করব। তখন আমি আল্লাহর দৃষ্টিকোণে, আমি আল্লাহর কাছে তোমাদের মুমিনের দরজা পাবে। তোমরা আমি আল্লাহর প্রকৃত অনুসারীদের অন্তর্ভুক্ত হবে, তোমরা মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হবে। আমি আল্লাহ কথা দিলাম তোমাদের হেফাজতের জিম্মাদারিটা আমি আল্লাহর উপরে এসে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন এই পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আল্লাহর আদেশ নিষেধগুলো আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না? আছে না? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে দীর্ঘক্ষণ আমি হাদিস কোরআন দিয়ে একটু ব্যাখ্যা দিচ্ছি, এখানে একজন সাহাবার জীবন আদর্শের দৃষ্টান্ত দেব এবং আমি এটাও ব্যাখ্যা দেব কেন আমরা আল্লাহর আদেশ নিষেধগুলো জানার পরে মানতে পারছি না। এই কেন কথার উত্তরটা আমরা খুঁজবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আজকে আমরা মুসলমান হিসাবে আল্লাহর আদেশ নিষেধ সবকিছু জানার পরে আমরা আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করি না, এটা আমাদের জীবনের বড় ব্যর্থতা। আল্লাহকে মানা কাকে বলে, রাসূলকে মানা কাকে বলে, আত্মসমর্পণ কাকে বলে? আমার রাসূলুল্লাহ সাহাবাদের জীবন আদর্শ দেখলে সহজেই শিক্ষা পাওয়া যাবে। কেননা নবী আমার সোনার জবানে বললেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য, কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে মানা কাকে বলে, নবীকে মানা কাকে বলে, আত্মসমর্পণ কাকে বলে? একজন সাহাবার জীবন আদর্শ তুলে ধরি। আল্লাহ দয়াময়, আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার প্রথম 3টে বছর গোপন ইসলাম প্রচার করলেন, 3 বছর গোপনে গোপনে কিছু মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহ নবীর কালেমার বাণী প্রচার কিছু মানুষ মেনে নিয়ে অল্প সংখ্যক কিছু মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান
হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 3 বছর পার হয়ে গেল, আল্লাহ ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব আর লুকিয়ে নয়, এবারে প্রকাশ্যে আপনি দিনের দাওয়াত দেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার যারা নিকটস্থ আত্মীয় আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন। আল্লাহর ওহী পাওয়ার পরে আমার নবী যখন প্রকাশ্যে কলেমার বাণী প্রচার শুরু করেছিলেন, মক্কার জমিনে আমার নবীর বিরোধিতা হয়েছিল না হয় নাই? একদিকে চরম বিরোধী আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের। এরা দেখতে লাগলো ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সমাজে শান্তি কায়েম হয়ে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, লুটে খাওয়া বন্ধ হয়ে যাবে, মহিলারা সুরক্ষা পেয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের নেতৃত্বের অস্তিত্ব বলে কিছু থাকবে না। চরম বিরোধিতা শুরু করলো। যেমন চরম বিরোধিতা শুরু করেছিল, কোন বিষয়ে যখন বিরোধী হবে আর সমালোচনা হবে, ওটা অল্প সময়ের মধ্যে সমাজে প্রচার হয়ে যাবে কি যাবে না? বিরোধী যখন হয় আর সমালোচনা যখন হয়, ওটা প্রচার হয়ে যায়। কি হয়ে যায়? ওটা প্রচার হয়ে যায়। মক্কার অলি গলিতে যেমন প্রচার হয়ে যাচ্ছে, ঠিক বিরোধী শক্তি একদল দাঁড়িয়ে গেছে না যায়নি? সেই প্রেক্ষাপটে চতুর্দিকে দুশমনে ভরা মক্কার মাতা মাতা নামকরা মানুষ, নেতা ক্যাটাগরির মানুষ, এরা বিরোধী করলো। একদল মানুষ সমালোচনা করলো। দিন কি, ইসলাম কি মানুষের কাছে পৌঁছে গেল। তারা ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করতে লাগলো। যে মানুষরা, যে নবীকে আমরা ৪৩ বছর প্লাস বয়স, একটা দিন মিথ্যা কথা বলতে দেখি নাই। তিনি জীবনে কাউকে গালি দেয় নাই, তিনি জীবনে কারো মাল আত্মসাৎ করে নাই, তিনি জীবনে তার কথা এবং কর্মের দ্বারা কোন মানুষের সম্মান ক্ষতি করে নাই। ওই মানুষটাকে তো মক্কার মানুষ আল আমিন বলে ডাকে। অর্থাৎ তিনি কি এমন প্রচার করছেন, কি ধর্মের বাণী প্রচার করছেন। আবু জেহেলরা বিরোধী করলো। একদল মানুষের মনে দ্বীন ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হলো। এটা হবে স্বাভাবিক না অস্বাভাবিক? এটাই তো হবার কথা। এর ভিতরে মক্কার জমিনে অন্যতম ধনী পরিবারের বাবার একটাই মাত্র সন্তান, নাম হলো হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। কি ভোগ বিলাসের জীবন, বাবার একমাত্র সন্তান, বাপের কোনো অভাব নেই, কোটি কোটি টাকার মালিক, যখন যেটা মন চায় সেই খাবার খেত। মক্কা জমিনে সবথেকে দামি পারফিউম খুশবুটা সে ব্যবহার করত, সবথেকে দামি ঘোড়ায় চড়ে বেড়াতো, সবথেকে দামি খাবারটা খেত। অনেকে আছে দেখবেন আমরা অনেকে পোশাকে ভোগ বিলাসিতা দেখাই, এমন ধনী লোকের ছেলে একটা পোশাক একবার পরার পরে দ্বিতীয়বার পরতো না। এই মুসাব রাদিয়াল্লাহু আনহু তরুণ যুবক ছেলে, তার মনের মধ্যে উদয় হলো কোথায় গেলে নবীকে পাবো, তিনি কি ধর্ম প্রচার করছেন, দ্বীন ইসলাম কি জানার আগ্রহ তৈরি হয়ে গেল। কোথায় গেলে আমার নবীকে পাবেন, অনুসন্ধান করতে লাগলেন। আস্তে আস্তে গিয়ে দেখলেন নবী আমার হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আল্লাহর নবী ওখানে সাহাবাদের নিয়ে বসে দিনের শিক্ষা দিচ্ছিলেন। এই মুসাব রাদিয়াল্লাহু আনহু দূর থেকে আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখলেন, ফিদা হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন। কেননা আল্লাহ দয়াময় আমার আপনার নবীর চেহারা মোবারককে আমার আল্লাহ এত সুন্দর করেছিলেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ অত সুন্দর করে আর কাউকে বানায় নাই। সাহাবারা বলতেন আমাদের নবীকে না দেখতে পেলে মনটা উতালা হয়ে যেত। কোন কারণবশত যদি এমন 2-3 দিন আমাদের জীবন থেকে অতিবাহিত হতো, আল্লাহ নবী চাঁদ মুখটা দেখতে পাই না, মনটা উতালা হয়ে যেত। মনে হতো কখন নবীর কাছে যাব, কখন আমার রাসূলের চাঁদ
মুখটা দেখবো। সাহাবারা বলতেন আমার নবীর চাঁদ মুখটা দেখার পরে ক্ষুধার জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যেত। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে আমার নবীর চেহারা মোবারক দেখলেন, মনটা উতালা হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখলে মনে হতো আল্লাহর নবীর চাঁদ মুখের দিকে একভাবে তাকিয়ে থাকি। মনে মনে করছেন আমার নবী চাঁদ মুখটা দেখছেন আর ভাবছেন আহারে আবু জেহেল এই লোকটা কি করে পাগল বলে। আদমের সম্মানে বসে বললেন আল্লাহ দয়াময় আমার আপনার নবীর চেহারা মোবারক শুধু আল্লাহ সুন্দর করেছেন এমন নয়, আমার নবীর কথাগুলো সুন্দর ছিল কি ছিল না। আদমে আমার নবীর কথা শুনলেন, শুনবার পরে হৃদয়টা বিগলিত হয়ে গেল, হাত থাকতে পারলেন না, হাত দুখানা বাড়িয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাব, আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকার আল্লাহর নবী। আমি আপনার কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি পড়ে নিয়েছিলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আত্মসমর্পণ করেছে। কি করেছে? আল্লাহকে রাসূলকে মেনেছে, মানে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ করলে তার ভিতরে চেঞ্জ বা পরিবর্তন আসবে, তো সন্দেহের অবকাশ নেই। ইতিপূর্বে তার উপর শরীয়ত বলে কিছু ছিল না, আজ থেকে ইসলামের ভিতরে এসেছে, মানে অটোমেটিক আল্লাহর বিধান, আল্লাহর গাইডলাইন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার মধ্যে সে আত্মসমর্পণ করেছে। কথা ঠিক না বেঠিক? চাল চলনে, কথাবার্তা, আচরণে একটা পরিবর্তন। মানুষের সন্দেহ হলো মুসাব ইবনে উমাইর কলেমা পড়ে মুসলমান হয়েছে। আপনার ইতিহাস জানেন। আজকে আমরা বাজারে গিয়ে পশু হাটে গরু ছাগল ভেড়া বিক্রি করতে কিনতে দেখি। আজ থেকে 1400 বছর আগে মক্কার জমিনে বাজারে মানুষ কেনা বেচা হতো, কৃতদাস গোলাম কেনা বেচা হতো না। যারা কৃতদাস গোলাম পর্যায়ের মানুষ, যারা ঈমান এনেছিলেন, তাদের উপরে জুলুম অত্যাচার, সেই রকম কঠিন জুলুম অত্যাচার শুরু হয়েছিল। অর্থাৎ কাফেররা বলতো এই রকম এমন কষ্ট দেব, এমন ভাবে জুলুম অত্যাচার করব, এমন মাত্রা এদেরকে কষ্ট দেব, মানুষ যেন ভয়ে কলেমা পড়ার দুঃসাহস না করে। দেখবেন একটা গরিব মানুষ, তাকে গলা ধাক্কা দেওয়া পয়সার বলে, ক্ষমতার বলে সহজ, কিন্তু একটু পয়সাওয়ালা পাওয়ারফুল লোকের বাড়ির সন্তানকে একটু চোখ দেখাতে গেলে মাঝে মাঝে মানুষ ভাবে না। যদিও আমাদের এই রীতি আদর্শ ইসলামের আদর্শ নয়, এখানে মানুষ হিসেবে সবাইকে সম্মান করতে হবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, তথাপিও মক্কার জমিনে যেহেতু নাম করা একটা ধনী পরিবারের ছেলে, আজকে একটা ফোর হুইলার গাড়ি, 4 চাকা গাড়ি 10 লাখ টাকায় পাওয়া যায়, আবার 10 কোটি টাকা দামের গাড়ি আছে না? আছেন। বাবার থাকলে ভোগ বিলাস, একটা মোটরসাইকেল নরমাল 1 লক্ষ টাকায় পাওয়া যায়। আবার কিছু বাবার সন্তান আছে ভোগ বিলাসে জীবন 5 লাখ 7 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কেনেন না। এত ধনী লোকের ছেলে ছিল, তখন তো ইঞ্জিন চালিত কোনো গাড়ির আবিষ্কার হয়নি, সবথেকে দামি ঘোড়ায় চড়তো। একটা জামাই একবার করে খুলে দিতে দ্বিতীয়বার পড়তো না, যা চাইতো বাপ বলতো, মা বলতো এত সম্পদ আমার কি হবে, তুমি যা মন চায় যা তাই পড়ো, যা চায় তাই খাও। এই ছেলেটাই কি আল্লাহর রাসূলের কাছে আত্মসমর্পণ করেছে। পরিবর্তন। এখন যদি এই ছেলেটাকে রুকে না দেওয়া যায়, এর দেখা দেখে আরো 10টা মুসাব কি কলেমা পড়বে না? তাহলে কাফেরদের মাথায় চাপটা একটু বেশি এসে গেল। দেখ, যারা কৃতদাস পর্যায়ের, এরা আমাদের কিনে আনা গোলাম, তাদের গুরুরা তো কলেমা পড়েনি। তাহলে এদেরকে মারা, এদেরকে জুলুম অত্যাচার করা, এদের বুকে পাথর চাপিয়ে দেওয়া, এদেরকে উল্টো করে টাঙিয়ে দেওয়া, এদের উপরে লোহা গরম করে ছাকা দেওয়া, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। মুসাব একটা ধনী লোকের ছেলে। এখন ছেলের যদি বিরোধিতা করি, বাপের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। সব নাম করা মানুষগুলো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মুসাবের আব্বাকে একটা সামাজিক প্রেসার ক্রিয়েট করলো। সামাজিক চাপ আসবে না? তখনকার সিচুয়েশন অনুযায়ী একটা সামাজিক চাপে পড়ে গেল। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা,
নাম করা বড় বড় কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, মুসাব রাদিয়াল্লাহু আনহু আব্বাকে বলল, দেখো দেখো তুমি সবই কিছু জানো, আমাদের অস্তিত্ব, আমাদের নেতৃত্ব বলে কিছু থাকবে না আমরা যদি ইসলাম প্রচারটা বন্ধ করে দিতে না পারি। এখন যদি তোমারই ছেলে মুসাব কলেমা পড়ে মুসলমান হয়, আমরা যদি তাকে ফিরিয়ে আনতে না পারি, আমরা যদি বাধা প্রদান না করি, তোমার ছেলের দেখা দেখি সব নাম করা বাড়ির ছেলেগুলো যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, যারা এদের দেখা দেখি অনেক মানুষ সাহস পাবে কি পাবে না? তোমার ছেলেকে যদি চাও আমাদের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না, তুমি আমাদের চাও না তোমার ছেলেকে চাও। একদিকে সামাজিক চাপ, রাগান্বিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, বাড়িতে গেলেন হযরত মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু। অনেক সময় দেখবেন ছেলে বড় হয়ে একটু দুষ্টুমি করলে সেই রাগটা অনেক সময় বাবারা ছেলের উপরে না ঝেড়ে মার উপরে ঝেড়ে দেয়, ছেলেকে সামলাও। মার চিন্তা বেড়ে গেল, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও বাবা মুসাব, কি শুনছি তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, আমার নবী তার জীবনে মিথ্যা কথা বলেন না, মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করেন না, মিথ্যা কথা গোনার মা, আমি তো মিথ্যা বলতে পারি না, ইসলাম তো মিথ্যার শিক্ষা দেয় না। আপনি ঠিকই শুনেছেন, আমি মুসাব ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা বলল, বাবা ছেলে এ কি বলছিস? তোর আব্বার একটা সমাজে সম্মান আছে, তোর আব্বাকে মানুষ সমাজের মানুষ চাপ দিচ্ছে, তুই আমার মাথায় হাত দিয়ে কসম করে বল, আজ থেকে লা তুযাহ বলেন নামে কসম করে বল রাসূলুল্লাহর কাছে আজ যাব না। মায়ের মুখের দিকে তাকিয়ে ওই যুবক ছেলেটা বলেছিলেন, মা, আপনি আমার গর্ভধারিণী মা, আপনাকে সম্মান করি, আপনাকে ভালোবাসি, তবে সত্য কথা আমি আপনাকে বলে দেই, দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, এমনকি আপনি যদি আমার বিরুদ্ধে চলে যান, আমার আল্লাহকে আর রাসূলকে আমি এত ভালোবেসে ফেলেছি, দুনিয়ার কোন শক্তি আমার আল্লাহ রাসূল থেকে আমি মুসাবকে আলাদা করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস? আত্মসমর্পণ কি জিনিস? মা বলল, দেখো বাবা, গরম করে যখন না হলো বললো, তুমি যদি আজ থেকে আল্লাহ রাসূলের কাছে যাওয়া বন্ধ না করো, আজ থেকে আমি খাবো না। অনেক সময় মা রাগ করে না, আজ থেকে আমি খাবো না। মাকে বললেন, মা, আপনি যদি না খেয়ে মারাও যান, আমি রাসূলের কাছে যাওয়া থেকে বিরত থাকতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে 21 নম্বর পারা একটি সূরা আছে, সূরার নাম সূরা আল আহজাব, 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন, মুমিনদের কাছে আমার নবী তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। নিজের কি? বাবা আমার, ওটা আমার নিজের বাবা, ওটা আমার নিজের মা, ওটা আমার নিজের স্ত্রী, ওটা আমার নিজের সন্তান, এই বাড়িটা আমার নিজের, গাড়িটা আমার নিজের, সম্পদ আমার নিজের, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ নাক আমার নিজের, জানটাও যদি আমার নিজের জান মনে হয়, আল্লাহ এবং রাসূলকে সবথেকে বেশি আপন মনে হয়। সাহাবাদের জীবন দেখবেন কোরআনুল কারীমের আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন, মুমিনদের কাছে আমার রাসূল তাদের নিজেদের থেকে অনেক ঘনিষ্ঠ। মুসা রাদিয়াল্লাহু বললেন, মা, আপনি না খেয়ে মারা গেলে, আপনি কি আমার বাবা যদি বিরুদ্ধে চলে যায়, পৃথিবীর বিরুদ্ধে চলে গেলে, আমি রাসূল থেকে আর আল্লাহ থেকে আর জীবনটাকে আলাদা করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। রাগ হবে না? ব্যর্থ হয়ে গেল, পেরেশান হয়ে গেলেন, বাবা রেগে গেলেন। সামাজিক চাপ, এক ছেলের দিকে যদি বুকে টেনে নেই, সমাজের মানুষ আমাকে আলাদা করে দেবে। একদিকে ছেলে, অপর দিকে সমাজ। আজ থেকে বাবা রাগী মানুষ বলে দিল, আমার ছেলে বলে আর মনে করি না, কোন দায়িত্ব বলে আমার কিছু থাকবে না, আমার ঘরে আর কোনো জায়গা নেই। রাগান্বিত হয়ে গেল, বেরিয়ে যা আমার ঘর থেকে। রেগে গেলেন, বেরিয়ে যা আমার ঘর থেকে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আজ থেকে ভোগ বিলাসের বিল্ডিং বালাখানা আমার দরকার নেই, আজ থেকে দামি ঘোড়া আমার দরকার নেই, আজ থেকে দামি পারফিউম আমার দরকার নেই, আজ থেকে ভোগ বিলাসের জীবন আমার দরকার নেই। সর্বস্ব ত্যাগ করে দিয়ে আমার আল্লাহ এবং রাসূলের মহব্বত বুকে নিয়ে নিঃস্ব হয়ে খালি হাতে আমার রাসূলুল্লাহর কাছে চলে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। চতুর্দিকে
চতুর্দিকে দুশমনে ভরা, কাফেররা দেখছে দলে দলে মানুষ ইসলামের মধ্যে যাচ্ছে। মুসাবের মতো একজন যুবককে, যার বাবার এত সম্পদ এত পাওয়ারফুল, তার ছেলেকে যেমন সামলানো গেল না, আমরা যদি কোন স্টেপ না নেই তাহলে এখানে আর ইসলামকে রুখে দেওয়া সম্ভব হবে না। যতদিন যায় শক্তি সঞ্চয় হয়, এই মনে করে তারা টার্গেট করলো। যাদেরকে টার্গেট করলো, যারা গরিব প্রকৃতির, এদেরকে নিয়ে এমন ভাবে কষ্ট দেব, এদের জানে মেরে দিলে তো মরে যাবে। কষ্ট থেকে মক্কার মানুষ কলেমা পড়ার দুঃসাহস পাবে না। যখন সাহাবাদের উপরে জুলুম অত্যাচার হতো, নবী আমার কান্নায় ভেঙে পড়তেন, তাদের সামনে গিয়ে বাধা দেওয়ার ক্ষমতা ছিল না। আল্লাহ নবী তাদের কষ্ট সহ্য করতে পারতেন না। কাফেররা যখন ষড়যন্ত্র করেছে বেঁচে বেঁচে কণাকে নিয়ে জুলুম অত্যাচার করবে, আল্লাহ নবী রাতের অন্ধকারে গোপনে 4 জন মহিলার 12 জন পুরুষ 16 জনকে ডেকে বলে, বাবারা আপনাদেরকে জানে মেরে দেবে, আপনাদের উপরে জুলুম অত্যাচার হবে, আমি রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারবো না। মক্কার জমিনে থাকা এই মুহূর্তে আপনাদের জন্য নিরাপদ বলে মনে করছি না। আপনারা চলে যান আবিসিনিয়ায়, বাদশা নাজ্জাশী ন্যায় পরায়ণ বাদশা, সেখানে গিয়ে কিছুদিন সময় অতিবাহিত করেন। আমি রাসূলুল্লাহ একবার আবার আপনাদের ডাক দেব। এই 12 জন পুরুষ আর 4 জন মহিলা, এরা ছিল মুসলমানদের মধ্যে প্রথম হিজরতকারী। আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে এই 12 জন পুরুষের মধ্যে অন্যতম ছিলেন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। কি ভোগবিলাসের জীবন ছিল। যখন নবী বলছেন বাবা বেরিয়ে যান, আপনার জানের দুশমন তৈরি হয়ে গেছে, চোখ থেকে টপ টপ করে পানি টুসা বেরিয়ে যায়। আল্লাহ নবীর নূরের চাঁদ মুখটা দেখে টুকরে টুকরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহর জন্য ওই ভোগবিলাসের জীবনটা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, মাল সম্পদ ছেড়ে দিয়েছি, আপনাকে ছেড়ে আমায় দূরে যেতে হবে এটা আমি ভাবি না। আল্লাহ নবী সান্ত্বনা দিলেন, ও হযরতে মুসাব, জান জান, আমি রাসূলুল্লাহ আমার মনটা চায় আপনাদের কাছে রাখি, কিন্তু এই মুহূর্তটা নিরাপদ সময় নয়, আপনারা চলে যান, আমি রাসূলুল্লাহ একবার আবার আপনাদেরকে ডেকে নেব। আল্লাহকে রাসূলকে মানা কাকে বলে? আজ সেই ভোগবিলাসের জীবন ছেড়ে দিয়ে নবীর আদেশে চলে যাচ্ছে কোথায়? মক্কা জমিন ছেড়ে আবিসিনিয়া। কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে দিন পার হবে, সবটাই অনিশ্চয়তা। নবী বলেছেন মনে বেরিয়ে যাচ্ছে। আত্মসমর্পণ জিনিসটা বুঝতে পারছেন? আল্লাহ এবং রাসূল যেটা বলেন এর ভিতরে মানুষ জাতির কল্যাণ আছে না নেই? আছে না? কাফেররা দেখলো সকালবেলা যাদেরকে আমরা টার্গেট করে আমরা হাতিয়ার বানিয়েছিলাম, এদের কষ্ট দিয়ে মানুষকে ভয় দেখাবো, সবকটা হাতছাড়া হয়ে গেল। রাগ বাড়বে না কমবে? বাদশা নাজ্জাশীর কাছে পৌঁছে গেল মুসলমানদের নামে। আজকে যেমন দ্বিচারিতা মানুষের ভিতরে মুসলমানদেরকে পচানো একটা পরিকল্পনা চলে না? অন্য কোন ধর্মাবলম্বী যখন অন্যায় করে বলে দুষ্কৃতী, আর মুসলমান যখন অন্যায় করে তখন বলে সন্ত্রাসী, বলে না? অবশ্যই ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, আমার বাপ যদি অন্যায় করে সেটা অন্যায়, আমার ভাই যদি অন্যায় করে সেটা অন্যায়, আমার সন্তান যদি অন্যায় করে সেটা অন্যায়। অবশ্যই আমার ধর্মাবলম্বী কেউ যদি অন্যায় করে, দেশের আইন আছে, আইনত ব্যবস্থা নিয়ে কোনো আপত্তি নেই। আমরা অন্যায় সাজা চাই, সে যেই হোক, কিন্তু আপনারা ধর্মের দৃষ্টিকোণ থেকে কেন এই রকম বিচারিতা করেন, এটা তো আমাদের বুঝে আসে না। কথা ঠিক না বেঠিক? আজকে দেখছেন কত রকম কুপরিকল্পনা চলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো, আমরা কোন রকম চক্রান্তে পা না দিয়ে আমরা সম্প্রীতিটাকে বজায় রেখে চলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তো এই চরিত্র আজকের নয়। মক্কার কাফেররা চলে গেল কোথায়? সংবাদ পেল যে বাদশা নাজ্জাশীর কাছে আশ্রয় নিয়েছে ন্যায়পরায়ণ বাদশা। এখানে বাদশার কাছে গিয়ে বলে হয়েছিল এরা দুষ্কৃতী, এরা সন্ত্রাসী, মক্কা জমিনে এদেরকে আমরা খুঁজে বেড়াচ্ছি, এরা অনেক অঘটন ঘটিয়ে চলে এসেছে। আসলে নয়, ন্যায়ের পক্ষ ছিল, জেনা ব্যভিচার বন্ধের পক্ষে ছিল, চুরি ডাকাতি বন্ধের পক্ষে ছিল, আল্লাহ আইন প্রতিষ্ঠাতার পক্ষে ছিল না? এই পরিস্থিতিতে এদের নামে উল্টো পাল্টা বললো, যেহেতু বাদশা নাজ্জাশী ছিল মানে ঈসা আলাইহিস সালামের অনুসারী, ঈসাই ধর্মের, এই জন্য
সেই সময় বলেছিল যে আপনাদের নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে এরা অনেক বাজে বাজে মন্তব্য করে, মুসলমানদেরকে যাতে ওখান থেকে তাড়িয়ে বার করে দেয়, আবার এদেরকে হাতিয়ার হিসেবে কষ্ট দিয়ে যেন মানুষের কাছে ধারণ তৈরি করা যায়। রাতের বেলা চিন্তায় পড়ে গেলেন, আমাদের নামে অনেক অবজেকশন বাদশার কাছে দিয়েছে, আমরা তো চলে এসেছি। এই 12 জন পুরুষের মধ্যে একজন ছিলেন আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর আপন চাচাতো ভাই ছিলেন না? ছিলেন কি ছিলেন না? আপন চাচাতো ভাই ছিলেন। আরেকটা ভাই ছিলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি কথা বলতেন গুছিয়ে। যখন বললেন আমাদের 16 জনকে বাদশাহ সকালে ডাক করে আমাদের সম্পর্কে যা কাফেররা মন্তব্য খারাপ করে বাদশার কান ভারী করেছে, আমাদের পক্ষ থেকে কথা বলবে কে? নির্ধারণ করলেন জাফর বিন আবু তালিব, তিনি কথা বলবেন। যখন বাদশাহ ডেকে এনাদের কাছে প্রশ্ন করেছিল, দাঁড়িয়ে ইমানদারের ইমানে একটা ভাষণ জাজবা তৈরি হয়। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা বাদশা নাজ্জাশীর হৃদয়টা নরম হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, এমন একজন মানুষের হাতে হাত দিয়েছি তিনি মক্কার জমিনে আজ পর্যন্ত কোন মানুষের সঙ্গে মিথ্যা বলেন না, তিনি কোনোদিন কোন পরনারীর দিকে কুনজরে দেখেন না, তিনি কোনোদিন কাউকে আজ পর্যন্ত তার জীবনে একদিনও গালি দেননি, তিনি কোনোদিন কারো যাররা মাল আত্মসাৎ করেননি, তিনি নারীদের সম্মানের কথা বলেন, তিনি সমাজে চুরি ডাকাতি বন্ধের কথা বলেন, তিনি শান্তি প্রতিষ্ঠিতের কথা বলেন। আমরা এই চরম পরিস্থিতিতে যেখানে মারামারি কাটাকাটি রক্তারক্তি, নিজের বিবি বাচ্চা নিজের সন্তান নিরাপদ নয়, যেখানে আমাদের মাল ডেকে রাতে ঘুমাতে ভয় হয়, লুটপাট হয়, সেখানে আমরা তার হাতে হাত দিয়ে কি অন্যায় করেছি? বাদশার মন হৃদয় গলে গেল। তিনি বললেন যে তোমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি ধারণা রাখো? সেই সময় বলা হয়েছিল ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর, একজন নবী। বাদশার মনটা বিগলিত হয়ে গিয়েছিল, কাফেরদের চক্রান্ত করে কোনো কাজ হলো না। সম্মানিত ভাইরা, এই বাদশা নাজ্জাশী একসময় আল্লাহর নবী তো গোটা বিশ্ব ঘুরে ঘুরে দিন প্রচার করতে পারেনি, পেরেছিলেন কি? দিন প্রচার করতে পারেননি। তো আমার পরপরই ভাইজান আসবেন, এসে গেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে বুঝতে পারছি না, একটা আওয়াজ দেন, নারে তাকবীর। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। সময় এসে যাবেন ইনশাআল্লাহ, না আসা পর্যন্ত আমি আছি। যাক, আলোচনা বুঝতে পারছেন তো? এই বাদশা নাজ্জাশী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র পেয়ে এক সময় ঈমান গ্রহণ করেছিলেন। নবী তো গোটা বিশ্বে ঘুরে ঘুরে দিন প্রচার করতে পারেন। একটা সময় মদিনায় এসে তিনি চিঠির মাধ্যমে বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন। এই বাদশা নাজ্জাশীর গায়েবানা জানাজা আল্লাহর নবী পড়েছিলেন। আমরা হানাফি মাযহাবের মানুষ, আজকে গোটা বিশ্বে কোনো নাম করে ইসলামিক স্কলার ইন্তেকালের খবর শুনলে আমরা কি জানাজা পড়ি? জানাজা পড়ি না, আমরা স্পটে কি জানাজা পড়ি। কিন্তু কেউ মরে গেল, তার সংবাদে আমরা তার জন্য দোয়া করি, কিন্তু আমরা গায়েবানা জানাজা তার লাশ সামনে না রেখে অন্য দেশের মানুষ মারা গেল এই দেশে জানাজা হয়, এরকম রেখেছেন? এটা আল্লাহর নবী ব্যতিক্রম ভাবে একজনকে পড়েছিলেন, সাহাবাদের পড়তে আদেশও করেননি এবং পুনরায় একটা শরীয়তের মধ্যে সীমাবদ্ধ হয়নি। এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাদশা নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়েছিলেন। একটা নামকরা ন্যায়পরায়ণ বাদশা ছিল। নবীর সাহাবারা প্রাথমিক পর্যায়ে ওখানে গিয়ে কিছুদিন আশ্রয় পেয়েছিলেন, যেহেতু নবীর জন্য জানটা উতালা হয়ে থাকতো, কখন সেই চাঁদ মুখটা দেখতে পাবো। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, একটা সময় এই কঠিন পরিস্থিতির মুখে বাদশা নাজ্জাশী সঠিক জিনিসটা বুঝতে পেরে কাফেরদের কথায় তিনি আর গুরুত্ব দিলেন না। বলেছিলেন, আপনাদের যতদিন ইচ্ছা আপনারা আমার এলাকায় থাকেন, শান্তির সঙ্গে আপনাদের মন মর্জি ধর্ম পালন করেন। আল্লাহ নবীর জন্য মনটা উতালা হয়ে যেত, দেওয়ানা হয়ে যেত। একটা সময় একটা ভুল সংবাদ পৌঁছে দেওয়া হয়েছিল, মুসলমানরা মক্কায় স্বাধীনতার সঙ্গে দিন প্রচার করছে, দিন পালন করছে, নবীর মহব্বতে তারা চলে এসেছিল। তখন বিরোধী কমই নাই, আল্লাহ নবীর সাহাবাদের দুশমনে ভরা। ওই সময় আল্লাহ নবীর হিজরতের 2 বছর আগে মদিনার জমিন থেকে হজ আদায় করতে এসে 12 জনের একটা কাফেলা ইসলাম গ্রহণ করেছিলেন। ওই 12 জন মদিনার মানুষ আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বিয়াদবি মাফ করেন, আমরা সবেমাত্র মুসলমান হয়েছি, আমাদের ইসলাম সম্পর্কে শিক্ষার প্রয়োজন, আমরা শিক্ষা তেমন কিছু বুঝি না। আপনি যদি একজনকে শিক্ষক হিসাবে আমাদের জন্য পাঠাতেন, আমাদের মনটা খুশি হয়ে যেত, আমরা তার থেকে দিন শিখতে পারতাম। আল্লাহ নবী হুজুর আমার ওই সময় চিন্তা করলেন, এরা মদিনার মানুষ,
করতে এসেছে, এরা সব ইসলাম গ্রহণ করেছে। এদের শিক্ষক দরকার। কাকে শিক্ষক করে পাঠাবেন? এই মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মক্কার জমিনে, ওই হিজরত করে প্রথম চলে গিয়েছিলেন, আবার ফিরে আসলেও তার দুশমন ছিল। আল্লাহ নবী ডেকেছিলেন, ও হযরত মুসাব ইবনে উমাইর, আপনার চতুর্দিকে দুশমনে ভরা, আপনি যান যান, আমি রাসূলুল্লাহ এই 12 জনের শিক্ষক করে আপনাকে মদিনায় প্রেরণ করছি। আল্লাহ নবীর হিজরতের আগে এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি শিক্ষক হিসাবে আমার রাসূলুল্লাহর আদেশ পেয়ে তিনি মদিনায় এসেছিলেন। আল্লাহ নবী যদি হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন, এই ঘটনা আপনাদের সকলের জানা। কি বাচ্চা, কি যুবক, কি বয়স্ক, কি মহিলা, কি বৃদ্ধ, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করছিলেন। আল্লাহ নবীকে ওয়েলকাম করেছিলেন, আল্লাহ নবীকে সুস্বাগতম জানিয়েছিলেন। আল্লাহ নবীর শানে কবিতা আবৃত্তি করে করে মদিনার বাচ্চারা আমার নবীকে সম্মান জানিয়েছিলেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল আদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। ও ভাইরা বাবাজিরা, নবী তো সর্বপ্রথম এই মদিনার জমিনে আসছেন। বলুন তো দেখি, এত ভালোবাসার মানুষ কোথায় ছিল? এই 2 বছর আগে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে তিনি পাঠিয়েছিলেন। এই 2 বছর শুধু 12 জনকে দিনের শিক্ষা দেয় নাই, মদিনার বাড়ি বাড়িতে গিয়ে আল্লাহর নবীর মহব্বত মদিনার মানুষের মনের মধ্যে পৌঁছে দিয়েছিলেন। মুসাব ইবনে উমাইর হুজুরের জীবনী খুলে দেখবেন, এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা আল্লাহর নবীর সঙ্গে মিল পাওয়া যেত। আমার রাসূলুল্লাহর নাক নকশা যেমন ছিল, আমার রাসূলুল্লাহর দাঁত গুনা যেমন ছিল, আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক যেমন ছিল, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর দিকে দেখলে আমার নবীর চেহারা মোবারকের সঙ্গে মিল পাওয়া যেত। ও ভাইরা বাবাজিরা, এই মুসাব ইবনে উমাইর ভোগ বিলাসের জীবন ছেড়ে দিয়ে আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে কেমন জীবন পরিবর্তন করেছিলেন। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় এসেছিলেন, আল্লাহ নবী কখনো কখনো সাহাবাদের নিয়ে বসে থাকতেন, হঠাৎ নজর পড়ে যেত হযরত মুসাব ইবনে উমাইরের দিকে। আমার নবীর নূরের চোখ থেকে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যেত। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বেয়াদবি মাফ করুন, এক্ষুনি তো আপনি হাসছিলেন, আপনার চোখে কেন পানি? নবী আমার এই নুরানি হাতটা উঁচু করে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন, ও মদিনাবাসী, ও আমার সাহাবীরা, একবার এই মুসাবের দিকে একবার দেখেন। আমি দেখেছি মক্কার জমিনে মুসাবের মতো একদম ভোগ বিলাসের জীবন কারো ছিল বলে আমার মনে হয় না। যে ছেলেটা সব থেকে দামি ঘোড়ায় চড়ে বেড়াতো, যে ছেলেটা সব থেকে মক্কার দামি খুশবুটা বাঁধতো, যে ছেলেটা সব থেকে দামি খাবারটা খেত, একটা জামা একটা পোশাক একবার পরে দ্বিতীয়বার পরতো না, আল্লাহকে রাসূলকে ভালোবেসে জীবনটা এতটা পরিবর্তন করে দিয়েছে, আল্লাহ এবং রাসূলের কাছে এতটা আত্মসমর্পণ করে দিয়েছে। আমার মুসাবকে আমি আবিসিনিয়ায় হিজরত করতে বলেছিলাম, সেখানে চলে গেছে। আমার মুসাবকে আমি হিজরতের আগে মদিনায় পাঠিয়েছিলাম, সেখানে চলে এসেছে। আজকে দেখো দেখো মুসাবের শরীরে যে পোশাকটা আছে ওটা তালি দেওয়া, আত্মসমর্পণ কাকে বলে? আল্লাহ নবী কেঁদে কেঁদে চোখের পানি ফেলতেন আর মুসাবের দিকে তাকিয়ে বলতেন, ও আমার সাহাবীরা, মুসাবকে দেখো, জীবন পরিবর্তন কাকে বলে? আমার মুসাবে আমার আল্লাহকে আর রাসূলকে খুশি করে ফেলেছে। আত্মসমর্পণ। বাবজিরা ভাইরা, আমাদের জীবনে ঘাটতি, আমাদের অন্তরে ঈমানি শক্তি দুর্বল হয়ে গেছে। আমরা আল্লাহকে রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসতে পারিনি। কি জীবন পরিবর্তন করেছে আল্লাহ! গাড়ি বাড়ি রাস্তাঘাট খাওয়া দাওয়া সব আল্লাহ সুখ শান্তি দিলেন। আমাদের কি কষ্ট আছে বলুন, কিন্তু আমাদের জীবনে বড় ঘাটতি, আমরা আল্লাহকে রাসূলকে মানার মতো মানতে পারিনি। এখানে আমি একটু গাইডলাইন দেখাবো, ভাইজান পেছনে অনেক ভাইরা আছে না, দাঁড়িয়ে আছে।
এই তো আজকে দিনটা পার হয়ে গেলে আমার পর ভাইজান হুজুর বলবেন আপনাদেরকে আমি ধন্যবাদ দেই। এখানে বেশি রাত করেন না। এখন কিছু মানুষ বোঝে কম, সারা রাতের মাহফিলটা অনেক মানুষ রাত জেগে কতক্ষণ বসে থাকে, কিন্তু আপনাদের পরিবেশটা অত্যন্ত ভালো লেগেছে যে সুন্দর করে বসার সুব্যবস্থা, প্রত্যেকের জন্য ঠান্ডায়, অনেকে চট বিছানো থাকলে চটটা নোংরা থাকে, ভালো পোশাক নিয়ে ওখানে বসার উপযুক্ত মনে হয় না, আর্থিক দিক থেকে অনেক পেরে ওঠে না, কিন্তু আপনারা আপনাদের গ্রামবাসী আর্থিক সহযোগিতা সকলের এই সম্পূর্ণ ভালোবাসা না থাকলে এত সুন্দর লাইটিং প্যান্ডেল করে সকলের জন্য চেয়ারের ব্যবস্থা করতেন না, ঠান্ডার সময় একটা চেয়ারে আদবে বসা যায়। এই জন্য যারা দাঁড়িয়ে আছে ভাইদেরকে বলবো আল্লাহ তাআলা একটু বসে যান। চলুন এখানে একটু ব্যাখ্যা দেই। তাহলে সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর আদেশ কিসের, হারাম হালাল সম্পর্কে জানি না, কিন্তু আমরা কেন মানতে পারছি না? সাহাবাদের জীবন এখানে একটুকুনি মূল্যায়ন করেন। তারা আল্লাহকে রাসূলকে মানছেন বলে তাদেরকে কত কঠিন বাধার সম্মুখীন হতে হয়েছে। ইসলাম মানছে বলে তাদের বাধার সম্মুখীন হতে হয়েছে। নামাজ পড়ছে বলে, সুন্নাত আমল করছে বলে, আল্লাহকে স্বীকার করছে বলে, নবীকে স্বীকার করছে বলে সর্বরকম চেষ্টা চালানো হয়েছে তাদেরকে বাধা দেওয়া। পৃথিবীর হাজারো বাধা তাদেরকে আল্লাহ এবং রাসূলের কথা মানা থেকে বিরত রাখতে আপনাদেরকে অনুরোধ করে বলা হচ্ছে, আবেদন করে বলা হচ্ছে। কোন গদ্দের আপনি বলছে হাতে না ধরে পায়ে ধরে বলছে ভালো হয়, তারপরে মানুষ ভালো হচ্ছে না। দেখেছেন এখানে কত আমাদের জীবনের বড় ঘাটতি। সাহাবাদেরকে বাধা দিয়ে রুকে রাখা যায়নি, আর আমাদেরকে বলে আজকে আমাদের নামাজ পড়ার জন্য একটু বাধা দেয়, নবী সুন্নাত মানার জন্য কেউ বাধা দেয়, হক পথে চলার জন্য কেউ বাধা দেয়, বরং বলে ভালো হয়, বরং বলে নামাজ পড়ো, হজ করো, কুরবানি করো, পর্দা করো, তারপর আমাদের জীবনে ঘাটে কেন? চলুন একটা আয়াত তুলে ধরে এখানে একটু ব্যাখ্যা দেন ইনশাআল্লাহ। শুধু তো ঘটনা বললে হবে না, আমি ঘটনাগুলো বলি একটা জিনিসকে বোঝানোর জন্য। আমি প্রাথমিক অবস্থায় বলেছি আমি দৃষ্টান্ত স্বরূপ বলবো, কথা ঠিক নয়? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আবার মনে করিয়ে দেই কোরআনুল কারীমে 114টি সূরা আছে, এর ভিতরে দ্বিতীয় নাম্বার সূরা, এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা। এতে 286টি আয়াত আছে। একেবারে সর্বশেষ আয়াত সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের সূচনায় আমার আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দীকে যা আদেশ নিষেধ করেছি, বান্দা বান্দীর শাশ্বতি অর্থাৎ সাধ্যের বাইরে চাপিয়ে দেই না। অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তামাম কায়নাতের সৃষ্টিকর্তা। আমার আল্লাহ যদি আমাকে আপনাকে সৃষ্টি